ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ফেসবুক এবং ওয়েবসাইট দুই জায়গাতেই কাইন্ডলি একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, ফেসবুক ওয়েবসাইট দুই জায়গাতেই। ওকে, তাইলে আমরা স্টার্ট করে দেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জুমা মুবারক সবাইকে। সবাই একটু দ্রুত জয়েন করো, আমরা শুরু করে দিব। হ্যাঁ, একটু জাস্ট দ্রুত জয়েন করো। ফেসবুকের কমেন্টগুলো আমি একটু অসুবিধা হচ্ছে। ওকে ওকে, তাইলে জুমা মুবারক সবাইকে। আমরা শুরু করে দেই, চলো। আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি বা বিপরীত ত্রিকোণমিতি, যেটা এটা এখান থেকে আসলে প্রশ্ন বেশি আসে, এই কারণে আমরা এই পার্টটা আগে পড়ায় দিচ্ছি। আর এই ইনভার্স ট্রিগোনোমেট্রিটা আমাদের অন্তরীকরণে অনেক বেশি লাগবে, তো যেই কারণে আমরা এই পার্টটা আগে পড়ায় দিব। এই পার্ট থেকে প্রশ্ন আসে 2 থেকে 3টা। হ্যাঁ, 2 থেকে 3টা চলে আসে। 2 থেকে 3টা প্রশ্ন আসলে এইখানে এই পার্ট থেকে চলে আসে। ত্রিকোণমিতি থেকে মোট যদি 3টা প্রশ্ন আসে, মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয় পত্র থেকেই বেশিরভাগ প্রশ্ন দিয়ে দেয় আসলে। ঠিক আছে, তো দেখো আমাদের এই যে এখানে রাজশাহীর 2 শিফটে 7টা আসছে, তারপরে গুচ্ছতে 2টা, ঢাকা ভার্সিটি 1টা, মানে এগুলা শুধু দ্বিতীয় পত্রের যে পার্টটা এখান থেকে আসলে আসছে। এগ্রিতে 2টা, খুলনা ভার্সিটিতে 3টা, জগন্নাথে 3টা, সাস্টে 2টা, মোটামুটি 2টা 3টা করে অনেক জায়গায় আসছে। ঠিক আছে, আর এইখানে ত্রিগোনোমেট্রি পড়ার ক্ষেত্রে এখানে একটা জিনিস শুধু মাথায় রাখলেই হয়ে যাবে, ইনভার্স। এইটা ধরো একটা নরমাল ফাংশন থাকবে, একটা সাইন আছে। ঠিক আছে, ভিতরে ধরো যে কোনো একটা ফাংশন দিয়ে দিল, ধরো tan ইনভার্স কত, হাফ, সাপোজ। মানে আমি আজকের ক্লাসটাই হবে মেইনলি তোমার ত্রিভুজ আঁকানো শেখা লাগবে। হ্যাঁ, যে সাইন ইকুয়াল টু কি, কজ ইকুয়াল টু কি, ট্যান ইকুয়াল টু কি, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। লম্ব বাই ভূমি, ট্যান মানে কি বলতো, লম্ব বাই ভূমি। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। কজ মানে কি বলতো, কজ মানে
ভূমি বাই অতিভুজ। এই যে ছোটবেলার জিনিসগুলা, এগুলা একটু বেশি কাজে লাগবে আজকে। আজকের ক্লাস পুরাটাই হচ্ছে এইগুলাই ত্রিভুজ বানাইতে হবে। সোজা কথা, প্রচুর ত্রিভুজে এক্সপার্ট হইতে হবে। যে আমাদের হচ্ছে এই tan ইকুয়াল টু আমরা জানি, দেখো লম্ব বাই ভূমি, তাহলে এইটা যদি লম্ব হয় এটা ভূমি, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আর রুট ওভার। তাহলে রুট ওভার কত হবে? দেখো 5, রুট ওভার 5। তাহলে আমার টার্গেট থাকবে আমি এই বাইরে যে নরমাল ফাংশনটা থাকবে, ইনভার্স ফাংশনটাকে আমি এইটার ফরম্যাটে নিয়ে আসবো, তাইলেই আমার অ্যান্সার হয়ে যাবে। আমি মেজরিটি অঙ্কই মানে আজকের বিপরীত ত্রিকোণমিতির বেশিরভাগ টাইপ সি হবে এটার উপর। তাহলে যেহেতু বাইরে আমার একটা নরমাল ফাংশন আছে, তাহলে আমি এই সেমটার ইনভার্স ফাংশনে আনতে পারলেই তো কাইটা দিতে পারতেছি। তাহলে দেখো আমাদের সাইন ইকুয়াল টু কত? সাইন ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ 1/√5, 1/√5। তাহলে অ্যান্সার কত আসতেছে? 1/√5, 1/√5। মানে আমার আজকের টার্গেট হবে সোজা কথা একটা নরমাল ফাংশন, একটা ইনভার্স ফাংশন। এই ইনভার্স ফাংশন আর নরমাল ফাংশন আমি সিমিলার বানাবো। সাইনের ইনভার্স কাইটা দিব, এটা বাকিটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে ওই যে সাগরে লবণতী, তারপরে কবরে ভূত আছে, এরকম তোমরা মনে রাখো না, টেরা লম্বা ভূত। ঠিক আছে? আমরা মনে রাখছি যে সত্যলোচন অবহেলি, টাকার লোভে ভুলো না, করোনা ভবিষ্যৎ অশুভন। মানে যে যেমনে মনে রাখছো আর কি। হ্যাঁ, যে যেমনে মনে রাখছো। ওকে, টেরা লম্বা ভূত, সাগরে লবণতী, তারপরে হচ্ছে এফবি তে রিলসের মতো দেখা, এই জন্য আমি এখানে কমেন্টটা আসলে দেখতে পাচ্ছি না, এই জন্য ফোনটা হাতে নিছি। রিলসের মতো এটা কেন হচ্ছে আমি জানি না। যাই হোক, রাতের ক্লাস রাতের টাইমেই হবে। রাতে যেই টাইমে তোমাদের 9টায় ক্লাস, আজকে কর্মমুখী রসায়ন, এইটা 9টাতেই হবে। ঠিক আছে? আর আগামীকালকেও এই টাইমে আর একটা অতিরিক্ত ক্লাস হবে। তাইলে আমাদের বিপরীত ত্রিকোণমিতি শেষ। যেহেতু আমরা গতকালকের ক্লাসটা নেই নাই, এটা আগামীকালকে আমরা এই টাইমে নিয়ে নিব। ঠিক আছে? দেখো 3:30টায় নিব আগামীকালকে। ওকে, স্টার্ট বিসমিল্লাহ। দেখো আমাদের ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি যেটাই পড়তে যাও না কেন, কিছু ফর্মুলা তোমাকে জানতেই হবে। আসলে ত্রিকোণমিতি ফর্মুলা স্কিপ করে অঙ্ক করার কোনো উপায় নাই। ঠিক আছে? দেখো tan ইনভার্স x, tan ইনভার্স y। ভাই এখানে x না দিয়ে আপনি a ও দিতে পারেন, এখানে b ও দিতে পারেন, কোনো টেনশন নাই। একই জিনিস, এইখানে tan ইনভার্স যা থাকবে এখানে tan ইনভার্স আরেকটা জিনিস। ঠিক আছে? এইখানে tan ইনভার্স x, এখানে হচ্ছে tan ইনভার্স y। তাহলে এই দুইটার সামেশন বা এই দুইটার সমষ্টি কত হবে? tan ইনভার্স, যেহেতু এইখানে প্লাস আছে তাহলে উপরে প্লাস, x প্লাস y, নিচে হবে 1 মাইনাস দুইটার গুণফল xy। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই দুইটার সমষ্টি হবে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। ঠিক আছে? এই শর্তটা মাঝে মাঝে আসে, শর্তগুলো আমি সাইডে লিখে দিছি। শর্তগুলো এই যে একটা শর্ত এখন পর্যন্ত চলে আসছে বিএইউতে 18-19-এ, যে xy এর মানটা 1 এর চাইতে ছোট অথবা সমান। এখন যদি আমার মাইনাসের ফর্মুলা থাকে, তাহলে আমি উপরে মাইনাস নিচে প্লাস, একই সূত্র। দেখো xy 1xy, তাহলে যদি সূত্রে ফর্মুলা প্লাস থাকে তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, আর ফর্মুলা যদি মাইনাস থাকে উপরে মাইনাস নিচে প্লাস। এই দুইটা ফর্মুলা একদম বস। আমি এইখানে একটু স্টার করে দিব। ঠিক আছে? আমি এইখানে একটু হচ্ছে, আচ্ছা এইখানে আমি এটা মার্ক করেই দিচ্ছি। তাহলে উপরে প্লাস, উপরে চিহ্ন এটা হচ্ছে সেম থাকবে, প্লাস দিলে আবার ইয়া হয়ে যাবে। তাহলে উপরে চিহ্ন এখানে যা থাকবে উপরে সেটাই থাকবে, আর নিচে হচ্ছে তার বিপরীত চিহ্ন। এই দুইটা ফর্মুলা কাইন্ডলি একটু স্টার দিতে হবে। এখান থেকেই প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, এই দুইটা প্রশ্ন অনেক বেশি আসে, বিশেষ করে যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা 24, 25, 26 সেশনে, আমি লিখে দিচ্ছি যে এটা 1000% এখান থেকে প্রশ্ন পাবা। জেইউ 25, 26 সেশন ইনশাআল্লাহ পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগরে, আর এই ফর্মুলা থেকে প্রশ্ন দিবে না এরকম হবেই না, অসম্ভব। ঠিক আছে? জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবা একটা শিওর থাকো যে তুমি এই দুইটা সূত্রের একটা জাহাঙ্গীরনগরে পাবা, গ্যারান্টি। ঠিক আছে? এটা প্রতি বছরই আসে। আর তিনটা থাকলে দেখো tan ইনভার্স x, tan ইনভার্স y, tan ইনভার্স z, তিনটা যদি থাকে তাহলে tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz। ঠিক আছে? তারপরে 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। তাহলে এই তিনটা ফর্মুলা একটু মুখস্থ করো। তিনটা ফর্মুলা যার মনে নাই এখন একটু কাইন্ডলি মুখস্থ করো। দেখো আরেকবার করে দেখো, কারণ এই ফর্মুলা তিনটে আজকের ক্লাসে অনেক বেশি লাগবে। এই জিনিসগুলা থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। আরেকটা টপিকস তো আমি বলেই দিলাম,
আজকের ক্লাসে শুধু দুইটা জিনিস, ত্রিভুজ আঁকানো শিখতে হবে, প্রচুর ত্রিভুজ আঁকাইতে হবে। মানে এই তিনটা জিনিস তোমাকে জানতেই হবে, বিশেষ করে সাইন, কজ আর হচ্ছে ট্যান। যে ট্যান মানে লম্ব বাই ভূমি, সাইন মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, আর সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কজ মানে ভূমি বাই অতিভুজ। এই তিনটা জিনিস তোমাকে প্রচুর মানে পারতে হবে একদম ইজিলি, দেখাই বলে দিতে হবে। ধরো তোমাকে এরকম বলছে যে সাইন হাফ, সাইন হাফ, তো তোমাকে দেখেই বুঝে যাইতে হবে যে এইটার ত্রিভুজ হবে এখানে 1, এখানে কত লম্ব বাই অতিভুজ, আর এখানে হচ্ছে তাহলে কত 2 স্কয়ার মাইনাস 1 √3, এরকম দেখে দেখে হচ্ছে ত্রিভুজ আঁকায় ফেলতে হবে। ঠিক আছে, দেখে দেখে ত্রিভুজ আঁকায় ফেলতে হবে, মানে এটা তোমার আজকে প্রচুর লাগবে, প্রচুর লাগবে। এই দুইটা দিয়েই মোটামুটি বিপরীত ত্রিকোণমিতির দেখবা যে অনেক প্রশ্ন তুমি হচ্ছে কমন পড়ে যাবে। হ্যাঁ, তাহলে এই দুইটা জিনিস দেখো, তাহলে sin ইনভার্স x প্লাস y থাকলে উপরে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, উপরে tan ইনভার্স x প্লাস y, নিচে 1 মাইনাস xy, আর মাইনাস থাকলে উপরে x মাইনাস y, নিচে 1 প্লাস xy, আর তিনটা থাকলে তিনটার যোগফল মাইনাস তিনটার গুণফল, নিচে 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, শেষ। ঠিক আছে, আর একটা ফর্মুলা আমি একটু হচ্ছে স্টার করে দিচ্ছি, এটা অন্তরীকরণে 100 ইম্পর্টেন্ট। এই যে নেক্সট যখন অন্তরীকরণ করাবো দেখবা এগুলাই পড়াইতেছি, অন্তরীকরণে লাগবে, এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, অন্তরীকরণে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে 2 tan ইনভার্স x এর 6টা সূত্র আছে, 2 tan ইনভার্স x এর সূত্র আছে কয়টা? 6টা। এই 2 tan ইনভার্স x কে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা ত্রিকোণমিতিক ফাংশন কয়টা? 6টা। ত্রিকোণমিতিক ফাংশন কয়টা? 6টা। সাইন, কস, তারপরে tan, cot, sec, cosec, এই 6টা ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে আমি হচ্ছে এই 2 tan ইনভার্স x কে লিখতে পারি। তাহলে 2 tan ইনভার্স x এর এই 6টা সমীকরণই লাগবে, বাট আমরা 6টা মনে রাখবো না, আমরা মনে রাখবো কয়টা? 3টা মনে রাখবো, কারণ tan মনে রাখলে cot অটো হয়ে যাবে, cot হচ্ছে তার উল্টা। আর ইনভার্স ত্রিকোণমিতিতে আরেকটা জিনিস তোমাকে বলে দেই, ধরো তুমি এইটারে এরকম লেখো যে tan θ ইকুয়াল 1/cot θ, এটা নরমাল ত্রিকোণমিতিতে নরমাল ফাংশন যখন হয় তখন তুমি এইভাবে লেখো, বাট যখনই ইনভার্স ত্রিকোণমিতিতে আসবা, ধরো তোমাকে এটা বলছে tan ইনভার্স কত? হাফ, tan ইনভার্স হাফ, অথবা tan ইনভার্স 2 আছে, ধরো tan ইনভার্স 2 আছে, তাহলে এইটাকে যদি cot ইনভার্স দিয়ে লিখতে চাও, তাহলে cot ইনভার্স দিয়ে লিখলে শুধু এই ভ্যালুটা এইটা উল্টে যাবে, পুরো ফাংশন নট ইকুয়াল টু এইভাবে কিন্তু লিখতে পারবে না। বিপরীত ত্রিকোণমিতিতে তুমি এরকম কখনোই লিখতে পারবে না যে 1/cot ইনভার্স 2, এটা লিখতে পারবে না। ঠিক আছে, তোমাকে লিখতে হবে tan ইনভার্স 2 ইকুয়াল, শুধু এই বাহুটা উল্টে যাবে, তার মানে cot ইনভার্স দিয়ে লিখলে তোমার 2 উল্টে যায় হাফ হয়ে যাবে, যে এটা হবে। বিপরীত ত্রিকোণমিতিতে ধরো tan ইনভার্স x, x কে উল্টায় দিয়ে 1/x লিখতে হবে, এটাই হচ্ছে ডিফারেন্স আর কি। হ্যাঁ, এটাই ডিফারেন্স, এই জিনিসটা হচ্ছে একটু খেয়াল রাখলেই হয়ে যাবে, এই জিনিসটা একটু খেয়াল রাখলেই হয়ে যাবে। তাহলে দেখো 2 tan ইনভার্স এর 6টা সূত্র, আর একটু বলো ডান কিনা। দেখো 3টা মনে রাখবো, 2 tan ইনভার্স x কে tan ইনভার্স দিয়ে লিখলে 2x/1 - x², 2x/1 - x², 2 tan ইনভার্স x এর সূত্র tan ইনভার্স দিয়ে লিখলে, তাহলে tan এর উল্টা cot, তাহলে cot লিখলে দেখো 2x নিচে 1 - x² উপরে, দেখো জাস্ট বাহুটা উল্টে যাবে, জাস্ট বাহুটা রিভার্স মানে একদম পল্টি খাবে। দেখো tan ইনভার্স 2x/1 - x², cot ইনভার্স 1 - x²/2x। আবার দেখো sin ইনভার্স দিয়ে লিখলে কি লিখবো, এখানে tan এর ক্ষেত্রে 2x/1 - x², জাস্ট একটা প্লাস করে দিব। দেখো sin দিয়ে লিখলে জাস্ট 2x/1 + x², তাহলে sin এর উল্টা কি? cosec, তাহলে cosec এর ক্ষেত্রে এই বাহুটা দেখো 2x নিচে চলে আসবে, আর 1 - x², 1 + x² উপরে চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে cosec এর ক্ষেত্রে। আর যদি আমরা হচ্ছে cos দিয়ে লিখি, তাহলে 1 - x²/1 + x², 1 - x² + x², তাহলে sec এর ক্ষেত্রে কি? উল্টা রিভার্স করবে। ঠিক আছে, এই 6টা সূত্র একটু দেখো, এই 6টা সূত্র একটু দেখতে হবে, এই 6টা সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি ফর্মুলাগুলো আগেই শিখিয়ে দিচ্ছি যাতে আমার লাস্টে যায় আর মানে এখন আমরা আজকে শুধু ম্যাথই করব, আজকে আর আমাদের অন্য কোনো টাইপস নাই। ঠিক আছে, আজকে আমাদের আর কোনো টাইপস নাই, শুধু ফর্মুলাগুলা প্রথমে শিখে নিচ্ছি, বাকি শুধু অঙ্ক প্র্যাকটিস করব, আর কিচ্ছু না। ঠিক আছে, বাকি শুধু অঙ্ক প্র্যাকটিস করব। ত্রিকোণমিতিতে আমাদের হচ্ছে আর অন্য কোনো প্যারা নাই যে একটা একটা করে টাইপস আছে, এই টাইপ সেই টাইপ, কোনো টাইপ পড়তে হবে না, শুধু ফর্মুলাগুলো আগে দেখে নাও। 2 tan ইনভার্স x এর 6টা সূত্র ভালো করে তাকাও। ঠিক আছে, যখন যেটা লাগবে, ধরো তোমার ফর্মুলা দিছে, ধরো তোমাকে ফর্মুলা দিছে 2 tan ইনভার্স x, ঠিক আছে,
2 tan ইনভার্স x, বাইরে হচ্ছে আমাদের কি আছে বলো তো, cos আছে, বাইরে cos আছে, বলো বাইরে একটা cos আছে, তাহলে তুমি সূত্র নিবা কার, cos এর সূত্র নিবা। তাহলে দেখো cos, এখানে লিখবা cos 2 tan ইনভার্স x এর সূত্র cos দিয়ে লিখলে কি হবে, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। দেখো আমার টার্গেট থাকবে যে বাইরে নরমাল ফাংশন আছে, এই নরমাল ফাংশন আর ইনভার্সটা সেম রাখতে। তাহলে এইটা এটা কাটা, তাহলে অ্যানসার হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। আমি এই স্টাইলে আজকে ম্যাথ করব। আমার নরমাল ফাংশনের সাথে ইনভার্স ফাংশনটা মিলাইতে পারলে অঙ্ক শেষ, আর কিচ্ছু দরকার নাই। ঠিক আছে, আর এখানে হাফ দিয়ে, মানে এটা তো 2 এর সূত্র শিখলা, 2 tan ইনভার্স x, তারপরে এর 6টা সূত্র, আর এটা হাফ সাইন ইনভার্স x, হাফ cos ইনভার্স x, হাফ tan ইনভার্স x, তিনটা সূত্র ব্যতিক্রম আছে। এই তিনটা সূত্র থেকেও প্রশ্ন আসে, বাট সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা বেশি আসে, এই দুইটা বেশি আসে, এই দুইটা হচ্ছে এইবার কৃষিতে চলে আসছে। দেখো হাফ সাইন ইনভার্স x, তাহলে এটাকে লিখতে পারবো tan ইনভার্স, ভাই এত ফর্মুলা মনে থাকবে না, এই জন্যই বারবার পড়তে হবে, বিশেষ করে 2 tan ইনভার্স x এর 6টা ফর্মুলা, এটা তোমাকে মনে রাখতেই হবে। এটা অন্তরীকরণে যাবা, দেখবা যে সব অন্তরীকরণ এখান দিয়ে আসতেছে, তোমাকে সরাসরি বলবে না যে ভাই ddx অফ, মানে এরকম তোমাকে বলেই দিবে না, এরকম বলেই দিবে না যে হচ্ছে ddx অফ ইয়া বের করো, 2 tan ইনভার্স x বের করো, ddx অফ tan ইনভার্স x এটা তুমি বের করো, এটা তোমাকে এখানে বলে দিবে, এই যে এই ফর্মুলাটা বসায় দিবে, বলবে যে tan ইনভার্স 2x বাই এটার ইয়া কত, অন্তরীকরণ কত। তাহলে তোমার এই ফর্মুলাটাকে আগে এইটাতে সাজাইতে হবে, দেন অঙ্ক করতে হবে। অন্তরীকরণে প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর। ঠিক আছে, ওকে 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 ওকে, এখন ক্লাস শুরু করলে ধরতে পারবা, কোনো সমস্যা নাই। একই কমেন্ট দয়া করে বারবার করো না, হ্যাঁ, একই কমেন্ট বারবার করা এগুলা হচ্ছে মানে হুদাই। আমি আরেকবার রিক্যাপ করতেছি, যারা মাত্র যুক্ত হইলা আরেকবার রিক্যাপ করতেছি, আমাদের হচ্ছে এই অধ্যায়টাই সব থেকে গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতি যদি ভালো পারতে চাও, বা ত্রিকোণমিতির প্রশ্ন যদি 3টা আসে, এখান থেকে 2টা আসবে, আর প্রথম পত্র থেকে একটা আসবে। 4টা প্রশ্ন সাধারণত দেয় না ত্রিকোণমিতি থেকে, যদি 4টা দেয় তাহলে বুঝবা হয় এটা থেকে 2টা, প্রথম পত্র থেকে 2টা, অথবা এইটা থেকেই 3টা, প্রথম পত্র থেকে একটা, এরকম দেয়। সাধারণত প্রথম পত্রের ত্রিকোণমিতি থেকে অ্যাডমিশন টেস্টে কম আসে, এখান থেকে বেশি আসে। তাহলে বিপরীত ত্রিকোণমিতিতে এই জন্য আমরা 2টা ক্লাস রাখছি, প্রথম পত্রেও 2টা ক্লাস হবে, বা তিনটা লাগলে 3টা হবে। দেখো তাহলে এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটার সূত্র আমরা দেখছি tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটার সূত্র হচ্ছে tan ইনভার্স x মাইনাস y আর ডিভাইডেড বাই 1 প্লাস xy। এইখানে মাইনাস হইলে উপরে মাইনাস, সূত্রে প্লাস থাকলে উপরে প্লাস, নিচেরটা মাইনাস। ঠিক আছে, নিচেরটা মাইনাস, আর 3টা থাকলে 3টার যোগফল মাইনাস 3টার গুণফল, x y z, 3টার যোগফল মাইনাস 3টার গুণফল ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, দুইটা করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা 2 tan ইনভার্স x এর 6টা সূত্র এই পর্যন্তই পড়ছি। এখন পর্যন্ত যারা মাত্র শুরু করলা এইটুকুই আমরা পড়ছি। 2 tan ইনভার্স x কে আমরা এতগুলা ফরম্যাটে, দেখো tan বিশেষ করে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, সবথেকে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে, আমি একটু বক্স করে দিচ্ছি যেগুলা ইম্পর্টেন্ট, যেগুলা বেশি ইম্পর্টেন্ট এগুলাকে আমি একটু বক্স করে দিচ্ছি। এটা বেশি ইম্পর্টেন্ট, সাইন এরটা বেশি ইম্পর্টেন্ট, আর কজ এরটা বেশি ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে সবথেকে বেশি ভর্তি পরীক্ষায় আসে। ঠিক আছে, এই 3টা সূত্র 2 tan ইনভার্স x কে এই 6টা ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে লেখা যায়, তবে এই 3টা সবথেকে ভর্তি পরীক্ষায় বেশি আসে। আর হাফ সাইন ইনভার্স x, হাফ cos ইনভার্স x, হাফ tan ইনভার্স x, এটা তো হচ্ছে 2 tan ইনভার্স x এর গেল, আর এটা হচ্ছে হাফের সূত্র। এই হাফের 3টা সূত্র আমাদের লাগবে। দেখো এই সাইন ইনভার্স আর tan ইনভার্স এর সূত্র অলমোস্ট সিমিলার, যে tan ইনভার্স 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x। তাহলে আমাকে বলো তো এই প্রশ্নটার অ্যানসার করতে পারবা কিনা। এই যে দেখো হাফ সাইন ইনভার্স x, তাহলে দেখো হাফ সাইন ইনভার্স, এইটাকে x ধরো, দেখো হাফ সাইন ইনভার্স x, তাহলে সূত্র কি হবে, tan ইনভার্স 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x। একটু কঠিন, এই টাইপসটা সাধারণত আসে না, অত বেশি আসে না, হুট করে এবার কেন জানি দিয়ে দিছে। ঠিক আছে, হুট করে দিয়ে দিছে, তো এরকম হুট করে চলে আসতে পারে। দেখো হাফ tan ইনভার্স কত 4/5, তাহলে এইটাকে সাইন ইনভার্স, তাহলে tan ইনভার্স দিয়ে কত লিখতে পারি বলো। তাহলে একটু ফর্মুলা ইউজ করো, 1 মাইনাস রুট ওভার 1 বাই x, 1 মাইনাস x স্কয়ার। এই যে দেখো tan ইনভার্স 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই কত, x ডিভাইডেড বাই x। এই যে এইটা হচ্ছে হাফ সাইন ইনভার্স x এর ফর্মুলা। একটু আলাদা করে দেই, কাছাকাছি হয়ে গেছে তো একটু বক্স করে দেই, নাইলে আবার একটু, হ্যাঁ এইটা হচ্ছে হাফ সাইন ইনভার্স x এর কত
ফর্মুলা জাস্ট এক্স এর জায়গায় দেখো এই যে সাইন ইনভার্স এক্স, এক্স এর জায়গায় আমাদের 5/4 দেওয়া আছে, এক্স এর জায়গায় 5/4 দেওয়া আছে। তাহলে আমরা একটু কষ্ট করে এখানে বসায় দিব যে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত দেখো তো 16/25, দেখো 16/25, 16/25, আর এইখানে নিচে থাকবে আমাদের কত এক্স, এক্স মানে কত 4/5, 4/5। ঠিক আছে, ফর্মুলাটা তাহলে একটু আরেকবার লিখি, দেখো ফর্মুলাটা আরেকবার লিখি, এইটা ফর্মুলাটা আরেকবার লিখি যে হাফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমরা আরেকবার লিখে প্র্যাকটিস করে নিলাম। এখন দেখো হচ্ছে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব, একটু ক্যালকুলেশন করব। দেখো tan ইনভার্স কত আসতেছে, এইখানে দেখো 9/25 উৎকেন্দ্রিকতার মতো হয়ে গেছে, 1 মাইনাস 16/25 মানে কি 9/25, 9/25 কে রুট করলে কত 3/5, তাহলে 3/5 কে 1 থেকে বাদ দাও, দেখো 1 মাইনাস 3/5, 1 মাইনাস 3/5 ইকুয়াল টু 4/5, 4/5, তাহলে 5 কাটা যায়, 5 কাটা যায়, তাহলে 2/4 থাকে ইকুয়াল টু tan ইনভার্স হাফ, tan ইনভার্স 2/4 মানেই তো tan ইনভার্স হাফ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে tan ইনভার্স হাফ, tan ইনভার্স হাফ, এই যে নাম্বার। ঠিক আছে, এ নাম্বার অ্যান্সার মানে tan ইনভার্স 2/4। এই যে দেখো এখানে এই লাইনের পরে আবার অনেকে আসে এটাই বুঝবে না যে ক্যালকুলেশন কিভাবে করলো সুমন ভাই। এই যে দেখো এরকম আসবে যে এইখানে 2/5 আসবে আর এখানে হচ্ছে 4/5 আসবে, তো এই 5 কাটা দিলে এটাকে লিখতে পারবো tan ইনভার্স 2/4। তো 2/4 মানেই কিন্তু tan ইনভার্স হাফ, 2/4 মানেই tan ইনভার্স হাফ। ক্যালকুলেশন বুঝবে না, আমি একদম ভাঙাই করে দিলাম যে দেখো এই যে এখানে মাইনাস লসাগু করলে তাহলে 5 মাইনাস 3 তার মানে 2/5। ভাই অঙ্কটা কিভাবে করলেন, সরাসরি ফর্মুলাতে বসায় দিছি যে এই যে দেখো হাফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, আর tan ইনভার্স এরটা যখন লিখবা দেখো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, মাইনাস 1 বাই এক্স, কজেরটা সোজা আছে, কজেরটা ইজি, কজেরটা ইজি। ওকে ওকে, তাহলে জাস্ট হচ্ছে এই যে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এইটার বর্গ, এইটার বর্গ করে দিছি, তাহলে দেখো 16/25 লসাগু করলে কত আসতেছে 9/25, রুট করলে কত 3/5, 3/5, তাহলে আমি এখানে মিডল টার্ম করে আমাদের অ্যান্সার আসতেছে tan ইনভার্স হাফ। এটা এবার এগ্রিতে আসছে, যদিও এটা একটু ডিফারেন্ট টাইপ। দেখো নেক্সট দেখো sin 2 tan ইনভার্স এক্স এর মান কত, এটা বাকৃবিতে অনেকবার আসছে, বাকৃবিতে অনেকবার আসছে, সবাই একটু অ্যান্সার দিও। ঠিক আছে, সবাই একটু, এই সূত্রগুলা কিন্তু মানে একটু কঠিন ভাই, আমি আরেকবার বলতেছি, এখানে লিখেই দিতেছি, বললে হবে না, বললে হবে না, সূত্র মনে থাকবে না, সূত্র এগুলা মনে রাখা কঠিন, হ্যাঁ সূত্র মনে রাখা টাফ, সো মোর প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, মানে বেশি বেশি প্র্যাকটিস করলে তখন তোমার এগুলা মনে থাকবে, বেশি বেশি প্র্যাকটিস করলে এখানে মনে থাকবে, এই কথাটা লিখেই দিলাম। হ্যাঁ, তাইলে তুমি আর একটু গুরুত্বটা বাড়ায় দিবা যখন স্লাইডটা রিভিশন করবা, সূত্র মনে থাকবে না। দেখো 2 tan ইনভার্স এক্স এর আগে সাইন আছে, তাহলে সাইন থাকলে অ্যান্সার কি হবে বলো, 2 tan ইনভার্স এক্স এর আগে হচ্ছে সাইন আছে। এই ফেসবুকে যারা আছো, ফেসবুকে 600 জনের মতো, 570, তাইলে ওয়েবসাইট ফেসবুক মিলে 1000 জন আছো, যাই হোক বিকেল বেলা হিসেবে অনেক, বিকেল বেলা হিসেবে অনেক এটা। তাহলে হচ্ছে sin 2 tan ইনভার্স এক্স এর মান কত, তাহলে এটাকে আমি sin ইনভার্স এর সূত্র দিয়ে লিখবো, তাহলে sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার কই আছে, এ নাম্বার আছে, তাহলে এই যে এটা কাটা, তাহলে ইকুয়াল টু হচ্ছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। দেখো এ নাম্বার অ্যান্সার। হ্যাঁ, যদি cos থাকতো, cos থাকলে অ্যান্সার হইতো কোনটা, cos থাকলে অ্যান্সার হইতো বি, sec থাকলে অ্যান্সার হইতো এটা, তারপরে হচ্ছে tan থাকলে অ্যান্সার হইতো সি। ঠিক আছে, এটা অ্যান্সার হইতো কে থাকলে, cos থাকলে, এটা অ্যান্সার হইতো কে tan থাকলে, আর এটা অ্যান্সার হইতো sec থাকলে। মানে এই যে সাইনের জায়গায় আবার বলবে যে ভাই cos কই থাকলে, এটা আবার অনেকে বলবে, তাহলে সাইন এর জায়গায়, সাইন এর মানে একটা দিয়েই তিনটা পড়ায় দিলাম, হ্যাঁ সবগুলা পড়ায় দিলাম, সাইনের জায়গায় cos থাকলে এটা
tan থাকলে এটা আর sec থাকলে এটা অ্যান্সার। এক একটা এক এক ভাবে অ্যান্সার। দেখো এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা দেখো অনেক জায়গায় আসছে, মোটামুটি ভালো একটা প্রশ্ন। দেখো sin ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার, আর ওই পাশে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x। তাহলে দেখো তো এইটাকে আমি বলতে পারি না, এই যে এইটাকে আমি বলতে পারি না, চাইলে এটাকে আমি sin ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার, তাহলে এটাকে বলতে পারি 2 tan ইনভার্স a, এইটাকে আমি বলতে পারি 2 tan ইনভার্স a এর সূত্র। আবার এইটা দেখো b দিয়ে আছে, তাহলে এইটাকে বলতে পারি cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার, তাহলে এটা কার সূত্র বলো তো? 2 tan ইনভার্স b এর সূত্র, 2 tan ইনভার্স b এর সূত্র। আর এই পাশে আছে দেখো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, তাহলে 2 কমন নিয়ে কাটটা দাও। ঠিক আছে, দেখো আমি এইখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে এইখানে আমার দাঁড়াইতেছে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইকুয়াল টু হচ্ছে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x। তাহলে এই 2 আর এই 2 কাটটা দিতেছি আমি দুই পাশ থেকে, দেখো 2 কমন নিয়ে নিছি, 2 কমন নিয়ে কাটা দিছি, 2 কমন নিয়ে কাটা দিছি। হ্যাঁ, এখন আমি যদি হচ্ছে এইটুকুর সূত্র ফেলি যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, ভাই সূত্রটা মনে আছে যে আমার সূত্রটা হবে যেহেতু মাইনাসের সূত্র, তাহলে এই যে উপরে হবে a মাইনাস b, নিচে হবে 1 প্লাস ab, 1 প্লাস ab ইকুয়াল টু এই পাশে আসতেছে tan ইনভার্স কত x, 2 2 কাটটা দিছি, এই 2, এই যে এই 2 আর এই 2 কাটা, এই 2 এই 2 কাটা, তাইলে সুতরাং আমাদের দেখো এই tan ইনভার্স কাটা, সুতরাং x এর ভ্যালু আমি পেয়ে গেছি a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, 1 প্লাস ab, a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। এখন এই সিমিলার প্রশ্নটাই যদি শুধু এখানে প্লাস দিয়ে দিত, যদি সিমিলার প্রশ্নটাই শুধু এখানে প্লাস দিয়ে দিত, তাহলে প্লাস থাকলে অ্যান্সার হইতো কি বলতো? এখানে লিখে রাখো, যদি প্লাস থাকলে x ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। ঠিক আছে, তাহলে যদি এই দুইটার মাঝখানে আমার এখানে প্লাস থাকতো, তাহলে শুধু a প্লাস b বাই 1 মাইনাস ab অ্যান্সার, একই অ্যান্সার, শুধু প্লাস থাকলে অ্যান্সারটা আমি ওইখানে প্লাস দিতাম, নিচে মাইনাস, আর এটা মাইনাস আছে এই কারণে মাইনাস বাই এটা দিছি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো এই প্রশ্নটা ক্লিয়ার। জাস্ট 2 tan ইনভার্স x এর সূত্রটা আমাকে রিভিশনে রাখতে হবে। 2 tan ইনভার্স x এর সূত্র দেখো, এই যে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, এখানে x এর জায়গায় যে কোনো কিছুই থাকতে পারে, a b c যাই থাকুক, ওইটা টেনশন নাই আমার। cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, তো এইখানে আমার ফর্মুলাটা দিছে দেখো, a দিয়ে একটা দিছে, b দিয়ে একটা দিছে, তাহলে এটা 2 tan ইনভার্স a এর সূত্র, এটা 2 tan ইনভার্স b এর সূত্র, 2 কমন নিয়ে নিছি, বাদ দিয়ে দিছি, তাহলে এখন দেখো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র, তাহলে ইজি আনসার। দেখো নেক্সট এখানেও কিছু ফর্মুলা আছে, যদিও এগুলা মানে খুব একটা আসে না, ফর্মুলাগুলা দেখতে হবে। হ্যাঁ, ফর্মুলা এটা আমি অলরেডি বলে ফেলছি যে tan cot এর উল্টা, কিন্তু cot 1 বাই cot ইনভার্স লেখা যাবে না এখানে, এই যে শুধু বাহুটাকে উল্টায় দিলেই cot ইনভার্স হয়ে যাবে। tan এর মধ্যে যা থাকবে cot লিখলে শুধু বাহুটাকে উল্টায় লিখতে হবে। ধরো আমাকে এরকম বলছে যে tan ইনভার্স কত 5, tan ইনভার্স 5, এটা ইকুয়াল টু আমি যদি cot ইনভার্স লিখতে চাই তাহলে শুধু 1 বাই 5 লিখতে হবে, শুধু 1 বাই 5 লিখতে হবে। ধরো tan ইনভার্স কত √3, এটাকে আমি cot ইনভার্স 1 বাই √3 দিয়ে লিখতে হবে, 1 বাই √3 এইভাবে লিখতে হবে। শুধু বাহুটুকু উল্টে যাবে, শুধু বাহুটুকু উল্টায় দিলে এখানে হচ্ছে ইনভার্সের ইকুয়াল লিখতে পারবো। হ্যাঁ, ইনভার্সের ইকুয়াল লিখতে পারবো। দেখো যে sin ইনভার্স x ইকুয়াল থিটা হইলে cos থিটা কত, sin ইনভার্স x ইকুয়াল থিটা হইলে cos থিটা কত, তাইলে এই ইনভার্সটাকে এই পাশে লেখো, দেখো sin থিটা ইকুয়াল টু x, এইভাবে লিখতে পারি। ভাই বুঝি নাই কি করছেন, এই যে sin ইনভার্স x ইকুয়াল টু থিটা, এটা হইলে cos থিটার ভ্যালু বের করব, তাহলে আমাকে sin ইনভার্সটাকে থিটার সাথে গুণ করে দিলাম, এই পাশে নিয়ে আসলাম, এই পাশে এসে ইনভার্স আছে, তাহলে এই পাশে আসলে sin থিটা ইকুয়াল টু x, তাহলে sin থিটা x হলে cos থিটা কত হবে, cos থিটা কত হবে। এখন আমি দুই ভাবে করতে পারি, দেখো এই যে এখন আমি ত্রিভুজ আঁকায় ফেলবো, যে x এর নিচে মনে মনে 1 আছে, x এর নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা এই যে লম্ব বায়ু ত্রিভুজ, তাহলে ভূমির ভ্যালু হবে কত বলতো 1 মাইনাস x স্কয়ার, √1 মাইনাস x স্কয়ার। সুতরাং আমি বলতেই পারি
যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে √1 মাইনাস এক্স স্কয়ার, এটা দিয়েও করতে পারি। হ্যাঁ, এটা একটা প্রসেস, যে এই প্রসেসে আমি চাইলে সলভ করতে পারি যে ত্রিভুজ আঁকায়। ভাই আমি ত্রিভুজ আঁকাইতে চাই না, আরেকটা প্রসেস দেখায় দেন। ধরো আমি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা একটা ভালো সূত্র, এই ফর্মুলাটা একদম অনেক জায়গায় কাজে লাগে। তাইলে দেখো আমি বলতেই পারি যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। সুতরাং cos থিটার ভ্যালু কি আসবে বলো তো? √1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা একটা সুন্দর ফর্মুলা, ঠিক আছে? যদি তোমাকে বলে cos থিটা ইকুয়াল √1 মাইনাস sin স্কয়ার থিটা, আবার তুমি এটাও বলতে পারো যে sin স্কয়ার থিটা, sin থিটা ইকুয়াল √1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে cos এর ভ্যালু দেওয়া থাকলে sin বের করতে পারবো, sin এর ভ্যালু দেওয়া থাকলে cos বের করতে পারবো। sin থিটার ভ্যালু কত আছে? x আছে, তাহলে শুধু x বসায় দিব। এই যে দেখো √1 মাইনাস কত? x স্কয়ার, √1 মাইনাস x স্কয়ার, √1 মাইনাস x স্কয়ার। এই প্রসেসেও আমি চাইলে করতে পারবো। এটা একটা সরাসরি ফর্মুলা। যদি তুমি চাও যে সরাসরি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবা, যে cos থিটার ফর্মুলা হচ্ছে √1 মাইনাস sin স্কয়ার থিটা, আর sin থিটার ফর্মুলা √1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে sin থিটার ভ্যালু থাকলে cos থিটা ভ্যালু বের করতে পারবো, cos থিটা থাকলে sin থিটার ভ্যালু বের করতে পারবো। তো sin থিটার ভ্যালু কত? x। তাহলে আমি হচ্ছে এখানে বের করে ফেলছি। হ্যাঁ, এই ওয়ানটা জাস্ট আমি বোঝানোর জন্য দিছি, নিচে এই ওয়ানটা আমি জাস্ট বোঝানোর জন্য দিছি। ওকে ওকে, এগুলা ইজি আছে, সামনে আরো ইজি। আজকের ক্লাস পুরাটা ইজি। হ্যাঁ, দেখো cos 20 ডিগ্রি ইকুয়াল টু x হইলে sin 40 ডিগ্রি কত হবে? এটা আমাদের কোথায় আসছে? এই যে রাজশাহী 24-25 আসছে, যে cos 20 ডিগ্রির ভ্যালু যদি x হয় তাহলে sin 20 ডিগ্রির ভ্যালু কত? দেখো আরেকটা ফর্মুলা, বিখ্যাত ফর্মুলা, যে sin 2 থিটা। এটা মোটামুটি ত্রিকোণমিতি পড়ছে বা মানে ইন্টারমিডিয়েট পাস করছে সকল স্টুডেন্টেরই এটা জানা উচিত, যে sin 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা, 2 sin থিটা ইনটু cos থিটা। এটা সবারই জানা উচিত। হ্যাঁ, যে sin 2 থিটার একটা ফর্মুলা আছে, sin 2 থিটার একটা ফর্মুলা আছে যে 2 sin থিটা ইনটু cos থিটা। এটা একদম একটা বিখ্যাত ফর্মুলা, এটা লাগবে, এটা অন্তরীকরণে যাও দেখবা প্রচুর লাগবে। এটা খুবই স্টার একটা ফর্মুলা, এটা 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 মনেই রাখতে হবে। হ্যাঁ, মনেই রাখতে হবে। তাহলে দেখো তো এইটুকুকে যদি থিটা ধরো তাহলে এটা 2 থিটার ভ্যালু। দেখো এইটা যদি থিটা হয় তাহলে sin 40 ডিগ্রিকে লিখতে পারি 2 থিটা, তাহলে sin 40 ডিগ্রিকে এইভাবে লিখতে পারি ইকুয়াল টু sin 2 গুণন 20 ডিগ্রি। তাহলে দেখো 2 থিটা হয়ে গেল। তাহলে আমি বলতে পারি 2 ইনটু sin 20 ডিগ্রি ইনটু cos 20 ডিগ্রি, ঠিক আছে, ইনটু cos 20 ডিগ্রি। দেখো আমি এই জিনিসটাকে এইভাবে বলতে পারি। তাহলে এই cos 20 ডিগ্রির ভ্যালু যদি কত হয়? x হয়, তাহলে sin কে আমি এখন cos দিয়ে লিখতে পারি না, এরকম লিখতে পারি না যে দেখো 2, এই যে sin থিটার সূত্র আমি একদম cos দিয়ে লিখবো 1 মাইনাস cos 20 ডিগ্রি হোল স্কয়ার, cos স্কয়ার 20 ডিগ্রি ইনটু হচ্ছে আমাদের cos কত বলতো? 20 ডিগ্রি। আমি জাস্ট থিটাটাকে এইখানে এইভাবে লিখলাম, থিটাটাকে এইভাবে লিখলাম। মানে তুমি যদি এই ফর্মুলাটাকে লিখতে চাও, দেখো sin থিটার সূত্র আমি একটু আগেই তোমাকে শিখাইলাম যে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমি cos এর ভ্যালু জানি, শুধু sin বের করব। দেখো cos এর ভ্যালু জানি, শুধু sin বের করব। তাহলে sin থিটার ফর্মুলা কি? এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয়, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে sin থিটার ভ্যালু হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, √1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আর cos থিটার জায়গায় থেকে যাবে, ঠিক আছে? এখন ধরো এইটুকু থিটা মানে cos থিটার ভ্যালু x আছে, cos থিটার ভ্যালু x, তাহলে sin 2 থিটার ভ্যালু কত হবে? sin 2 থিটার ভ্যালু ইকুয়াল টু হোয়াট? তোমার প্রশ্নটা হচ্ছে এটা। তোমার cos থিটার ভ্যালু যদি x হয় তাহলে sin 2 থিটার ভ্যালু কত? তাহলে sin 2 থিটা মানে 2 sin থিটা ইনটু cos থিটা। তাহলে cos থিটার ভ্যালু যদি x হয় তাহলে দেখো সূত্র হচ্ছে 2 √1 মাইনাস x স্কয়ার, আর এটা হচ্ছে x, তাহলে 2x √1 মাইনাস x স্কয়ার। এটা এবার রাবিতে আসছে। হ্যাঁ, এটা এবার রাবিতে আসছে, তাহলে এই যে একই ফর্মুলা আর কি, 2x √1 মাইনাস x স্কয়ার, √1 মাইনাস x স্কয়ার, 2x √1 মাইনাস, ভাই x কই থেকে আসলো? 2 তো বুঝলাম, 1 মাইনাস √x স্কয়ার এটাও বুঝলাম। এই যে cos থিটার ভ্যালু x দেওয়া আছে, এই যে cos থিটার ভ্যালু x দেওয়া আছে, ঠিক আছে? ওকে,
cos থিটার ভ্যালু কি দেওয়া আছে বলো, x দেওয়া আছে, তাহলে 2x √ 1 - x স্কয়ার, 2x √ 1 - x স্কয়ার, 2x √ 1 - x স্কয়ার। ঠিক আছে, পারবা না যে দেখো cos 20 ডিগ্রি = x হইলে তাহলে sin 40 ডিগ্রির ভ্যালু কত, sin 40 ডিগ্রির ভ্যালু কত, তাহলে sin 2 থিটা, sin 2 থিটা, তাহলে sin 2 থিটাকে আমি লিখছি 2 sin থিটা * cos থিটা, তাহলে এই যে দেখো sin 2 থিটা = sin থিটা * cos থিটা, তাহলে 2 √ 1 - cos স্কয়ার থিটা ইনটু হচ্ছে কত বলো তো, cos থিটা। জাস্ট আমি ফর্মুলাটা বসায় দিছি, এখান থেকে অ্যানসার চলে আসছে, এখান থেকে অ্যানসার চলে আসছে, এখান থেকে অ্যানসার চলে আসছে। ওকে, তাহলে আমি হচ্ছে দুইটা পোরশনকে আলাদা করে বক্স করে দিচ্ছি। ওকে, বুঝছো কিনা, পারবা? 2x √ 1 - x স্কয়ার আছে, 2x √ x মানে 1 - x স্কয়ার আছে, x স্কয়ার - 1 আছে, এই জায়গায় উল্টাপাল্টা কিন্তু হয়ে যাইতে পারে, এই জায়গায় সরাসরি জাস্ট হচ্ছে এই ফর্মুলাটা চলে আসছে 2 sin থিটা * cos থিটা, 2 sin থিটা * cos থিটা, তাহলে 2 √ 1 - cos স্কয়ার থিটা ইনটু হচ্ছে কত বলো তো, cos থিটা * cos থিটা। জাস্ট হচ্ছে এই cos থিটার ভ্যালুটা দেওয়া আছে x, তাহলে sin 2 থিটার ভ্যালু কত, যদিও এটা ত্রিকোণমিতি প্রথম পত্রের প্রশ্ন, আমি দ্বিতীয় পত্রে পড়ায় দিলাম। ঠিক আছে, এটা আসলে আমরা প্রথম পত্রে আবার পড়াবো, বাট এটা দ্বিতীয় পত্রতে আমি আরেকবার পড়ায় দিলাম, কারণ এই যে এই সূত্রটার কারণে, এই যে এই সূত্রটার কারণে আমি এই প্রশ্নটা এখানে পড়ায় দিলাম। এটা যদিও দ্বিতীয় পত্রের প্রশ্ন না, প্রথম পত্রের প্রশ্ন। হ্যাঁ, দেখো এখন দেখো এই tan ইনভার্স x⁴ এর মান কত, tan ইনভার্স x⁴ এর মান কত, x এর ভ্যালু যদি -1 হয় তাহলে x⁴ এর ভ্যালু কত হবে, 1 হবে। x এর ভ্যালু যদি -1 হয়, -1 মানে কি i⁴ এর ভ্যালু কত, i⁴ এর ভ্যালু 1। ঠিক আছে, এই যে x কে যদি মানে বর্গ করো, x⁴ এর ভ্যালু কত, 1, তাহলে এইখান থেকে দেখো আমার চাইছে tan ইনভার্স কত, tan ইনভার্স x⁴ ইকুয়াল টু tan ইনভার্স কত, 1, tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর ভ্যালু কত আসবে, π/4, tan ইনভার্স 1 এর ভ্যালু কত আসবে, π/4, তাহলে आंसर কত আসবে, π/4 আসবে। হ্যাঁ, आंसर আসবে ডি নাম্বার, आंसर হবে এটা। দেখো ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ শিবাসুর প্রশ্ন, শিবাসুর প্রশ্ন। এই যে x এর ভ্যালু √-1, আমি আরেকবার রিক্যাপ করব, যেগুলা পড়াইছি টেনশন নিও না। x এর ভ্যালু √-1 হইলে tan ইনভার্স x⁴ এর ভ্যালু কত, x⁴ এর ভ্যালু কত, তাহলে x⁴ এর ভ্যালু মানে এটাকে মানে দুইবার স্কয়ার করবা, তাহলে একবার স্কয়ার করলে রুট চলে যাবে, আর একবার স্কয়ার করলে -1 চলে যাবে, মানে মাইনাস চলে যাবে, তাহলে x⁴ এর ভ্যালু 1, tan ইনভার্স 1 এর ভ্যালু π/4। যে অঙ্কগুলা পড়াইছি দেখো এই অঙ্কগুলা একটু কঠিন হয়ে গেছে, শুরুতেই কঠিন অঙ্ক পড়ে গেছে, তো এই কারণে আমি আরেকটু রিক্যাপ করি। এটা জাস্ট দেখো হাফ sin ইনভার্স x এর ফর্মুলা বসাইছি, tan ইনভার্স 1 - √1 - x স্কয়ার বাই কত, x, তাহলে আমরা জাস্ট ফর্মুলা বসায় অঙ্কটা করে ফেলছি। আমি আরেকবার রিক্যাপ করলে তোমার জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে তাড়াতাড়ি। sin 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এর 6টা ফর্মুলা আছে, যেহেতু এখানে sin আছে তাহলে আমি sin এর ফর্মুলাটা নিছি 2x/1 + x স্কয়ার। যদি sin এর জায়গায় cos থাকতো তাহলে आंसर বি নাম্বার, आंसर হইতো বি নাম্বার। যদি sin এর জায়গায় tan থাকতো आंसर হইতো সি, sin এর জায়গায় sec থাকতো आंसर হইতো কত বলো তো, এই যে এখানে কত, ডি, ডি। ঠিক আছে, তাহলে आंसर হইতো কত নাম্বার, ডি নাম্বার। নেক্সট দেখো যে এইটা আমরা কি করছি, 2 sin ইনভার্স কত, 2 sin ইনভার্স এর সূত্র, 2 sin ইনভার্স বি এর সূত্র, যেহেতু এখানে মাঝখানে মাইনাস আছে, মাঝখানে মাইনাস আছে, আমি জাস্ট 2 কমন নিয়ে কাটটা দিছি, এই পাশে 2 আর এই পাশে 2 কাটা দিছি, দেন tan ইনভার্স a - tan ইনভার্স b সূত্র ফর্মুলা, তাহলে tan ইনভার্স a - b / 1 + ab, দুই পাশ থেকে tan ইনভার্স কাটা, এটা হচ্ছে আমাদের কি x এর ভ্যালু বের হয়ে গেছে। যদি এখানে মাইনাসের জায়গায় প্লাস থাকতো তাহলে ওইটা आंसर হইতো। এরপরে আমরা এখানে কিছু ফর্মুলা দেখছি, আর এই যে sin θ cos θ একটা দুইটা ফর্মুলা, sin θ cos θ সরাসরি দুইটা একটা ফর্মুলা। নেক্সট দেখো যে ABC ত্রিভুজের sin ইনভার্স tan a + b + c এর মান কত, এটা বলতে পারবা? sin ABC, ABC একটা ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, a কোণ b কোণ c কোণ, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি a + b + c, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তোমরা এটা জানো তাই না? একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে পাই = 180 ডিগ্রি, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে tan পাই বসাই, দেখো sin ইনভার্স tan পাই, tan পাই এর ভ্যালু কত, 0,
tan পাই এর ভ্যালু কত? শূন্য। তাহলে sin ইনভার্স 0 ইকুয়াল টু কত বলো তো? 0 ডিগ্রি। sin ইনভার্স 0 ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। sin কত ডিগ্রিতে শূন্য হয়? 0 ডিগ্রিতে শূন্য। ঠিক আছে, বলো। তাইলে আমাদের এ নাম্বার অ্যান্সার, ডি দিও না, এটাতে অ্যান্সার ডি দিও না। এই যে tan পাই এর ভ্যালু কত? শূন্য। তাহলে শূন্য আবার সাইন এর ইনভার্স, তাহলে সাইন কত ডিগ্রিতে শূন্য হয়? অনেকে এটা ধরতে পারে না যে সাইন ইনভার্স 0 এইটার মানে হচ্ছে কত ডিগ্রিতে সাইন শূন্য হয়, কত ডিগ্রিতে সাইনের ভ্যালু শূন্য হয়। ধরো তোমাকে বলছে সাইন ইনভার্স হাফ, তার মানে কত ডিগ্রিতে সাইনের ভ্যালু হাফ? 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার 30 ডিগ্রি। ঠিক আছে, তো ইনভার্স ফাংশন অনেকে আসলে মাথার মধ্যে ঢুকে না, আস্তে আস্তে এটা হচ্ছে বুঝে যাবে, টেনশন নিও না। ইনভার্স ফাংশন আশা করি আস্তে আস্তে বুঝে যাবে। তাহলে সাইন ইনভার্স 0 মানে কত ডিগ্রিতে সাইনের মান শূন্য? 0 ডিগ্রিতে শূন্য, তাহলে 0 ডিগ্রি অ্যান্সার। ইনভার্স ফাংশনের এটা কিন্তু বাহু, ধরো এইটা একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু, এটা একটা বাহু। ঠিক আছে, ইনভার্স ফাংশন। আর সাইনের ভিতরে, সাইনের সাথে যখন নরমাল ফাংশনের সাথে যেটা থাকে এটা কিন্তু থাকে কোণ, এই যে 30 ডিগ্রি, এটা কিন্তু একটা কোণ। ঠিক আছে, এই ইনভার্স ফাংশনের সাথে যেটা থাকে এটা একটা বাহু, এটা নরমাল এই যে 1 2 1/√2 1/√2 এই টাইপের ভ্যালু আসবে। আর sin 30 ডিগ্রি এটা একটা কোণের ভ্যালু, এই কোণটা এটা কিন্তু কোণ, এটার ভ্যালু আসবে কত? এটার ভ্যালু আসবে ধরো হাফ। আর এইটা হচ্ছে আমাদের একটা বাহু, এই জিনিসটা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, তাইলে হচ্ছে তোমার আর প্যাচ লাগবে না যে ইনভার্স ফাংশন আর sin 0 এর ভ্যালু কত। ধরো আমি যদি তোমাকে এরকম বলতাম যে sin 0 ডিগ্রি, এটার ভ্যালু আসতো উল্টা, এইটার ভ্যালু আসতো 0, এই যে এটা। ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু আসতো 0। এখন আমি তোমাকে বলতে পারি না, দেখো এই জিনিসটাকেই জাস্ট এইভাবে লেখা যে ধরো sin 0 ডিগ্রি ইকুয়াল টু 0, বা এই যে সাইন ইনভার্স এটাকে ওই পাশে নিয়ে যাও, এই সাইনটাকে ওই পাশে নিয়ে ইনভার্স করে দাও। তাহলে দেখো সাইন, ওই পাশে নিয়ে যাও, ওই পাশে নিয়ে যাও, তাহলে 0 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স কত? 0। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এইটাকে এই পাশে ইনভার্স করে দিছি, এটাকে এই পাশে ইনভার্স করে দিছি। ধরো এরকম আছে যে সাইন কত? 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে হাফ, ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে আমি এই 30 ডিগ্রি ইকুয়াল টু আমি এই পাশে এসে বলবো সাইন ইনভার্স কত? হাফ, সাইন ইনভার্স হাফ। জাস্ট এই পাশে ফাংশনটা এসে ইনভার্স হবে, এটার সাথে যেটা থাকবে এটা একটা বাহুর দৈর্ঘ্য। ওকে ওকে ওকে, এগুলো আস্তে আস্তে বুঝবা, টেনশন নিও না। দেখো এই যে এখন আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা গুলো হচ্ছে স্টার্ট হচ্ছে যে tan ইনভার্স 3 tan ইনভার্স 2। দেখো এইটুকু সামনে একটা tan আছে, সামনে একটা tan আছে, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। ফর্মুলাটা একটু মনে করো, ফর্মুলাটা একটু মনে করো যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু, দেখো ফর্মুলাগুলো আমরা এইভাবে শিখে ফেলবো বারবার। এই যে মাইনাসের সূত্র, তাহলে x মাইনাস y 1 প্লাস xy, x মাইনাস y 1 প্লাস xy। এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখো বাইরে একটা tan আছে, আর এইখানে দেখো tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy, xy মানে 3 2 কত? 6। তাহলে দেখো tan ইনভার্স কাটা ইকুয়াল টু 1/7, ইকুয়াল টু 1/7। হ্যাঁ, এই যে tan ইনভার্স কাটা, এটা আর এটা হচ্ছে কাটা, এটা আর এটা কাটা। ইনভার্স ফাংশন আর এই ফাংশন নরমাল ফাংশন, এই দুইটা বাদ, এই দুইটা হচ্ছে কাটা। তাইলে আমাদের অ্যান্সার আসতেছে কত? 1/7। দেখো যারা একবার এই দুর্বল স্টুডেন্ট, মাথার মধ্যে ঢুকে না, একটু ধীরে স্থির ভাবে ক্লাস করো। tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স 2, tan ইনভার্স 3 মাইনাস কত? tan ইনভার্স 2। তাহলে এইখানে হচ্ছে আমাদের এইটা x, tan ইনভার্স x, এটা tan ইনভার্স y, যেহেতু মাইনাসের সূত্র তাহলে x মাইনাস y 1 প্লাস xy। তাহলে এই যে এইটা থেকে এটা বাদ দিয়ে দিছি, যেহেতু বিয়োগ আছে এখানে বিয়োগ, 1 প্লাস কত? xy, 1 প্লাস xy মানে এই 3 আর 2 এর গুণফল 6। ঠিক আছে, তাহলে tan ইনভার্স কাটা, এখানে 1/7টা থাকলো, 1/7টা থাকলো। এরপরে দেখো এই প্রশ্নটা, দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট। এই মানটা সরাসরি চলে আসে। হ্যাঁ, তাহলে এখানে একটু লিখে রাখো যে মান সহ চলে আসে, এখানে একটু লিখে রাখো যে এইটা মান সহ অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাকে এইভাবেও দেওয়া থাকতে পারে, দেখো এইভাবেও দেওয়া থাকতে পারে, দুই ভাবে দেওয়া থাকতে পারে। tan ইনভার্স হাফ প্লাস cot ইনভার্স 3। ঠিক আছে,
ভাই cot ইনভার্স 3 কেই কিন্তু লেখা যায় tan ইনভার্স 1/3 এইভাবে লেখা যায়। এই যে tan ইনভার্স 1/3 কে আমি cot ইনভার্স 3 লিখতে পারি। আবার উল্টা ভাবেও আসতে পারে, ধরো এইভাবেও আসতে পারে cot ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 1/3, এইভাবে প্রশ্নটা দিতে পারে। তাহলে প্রশ্ন দুই ভাবে আসতে পারে, যেই ভাবে আসুক না কেন আমার দুইটা tan আছে, দুইটাতে tan এ কনভার্ট করব, tan a tan b বা tan x tan y। তাহলে ফর্মুলা কি দেখো, এখন ফর্মুলা হচ্ছে এই যে tan x plus y, তাহলে tan ইনভার্স x plus y, তাহলে হাফ প্লাস 1/3 x plus y, তার নিচে কি হবে তাহলে মাইনাস 1 মাইনাস xy, xy মানে 1/6, xy বলতে কি হাফ এবং 1/3 এর গুণফল, হাফ এবং 1/3 কে গুণ করলে কত হয়, যে হাফ ইনটু 1/3 ইকুয়াল টু কত 1/6, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে লিখছি। এখন দেখো আমরা একটু মিডল টার্ম করব, যে tan ইনভার্স একটু মিডল টার্ম করব, তাহলে এইখানে কত আসতেছে দেখো, লসাগু করো, উপরে লসাগু করো, দেখো আমাদের কত আসতেছে, এখানে 6 কমন নিলাম, তাহলে হচ্ছে 5/6, এখানেও দেখো আমাদের কত আসতেছে 5/6, 5/6, দেখো নিচেও 5/6 উপরেও 5/6, তাহলে 5/6 5/6 কাটা দিলে tan ইনভার্স 1, tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর ভ্যালু কত বলো তো, tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে π/4, π/4। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথটা, এটা ভালো আসে এই কারণে আমি স্টার দিয়ে দিছি। বিশেষ করে যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা দেখবা যে অনেক বেশি আসতেছে, অনেক বেশি আসতেছে। ভাই বুঝি নাই আরেকবার বুঝাই দিবেন কষ্ট করে, আমি একটু দুর্বল স্টুডেন্ট, কোনো টেনশন নাই। দেখো tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এর মান বের করতে হবে, তাহলে এইটা তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র, তাহলে ফর্মুলাটা লেখো এখানে, দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স y, তাহলে এটার ফর্মুলা হচ্ছে tan ইনভার্সটা সামনে থাকবে x প্লাস এর সূত্র, তাহলে উপরে প্লাস, নিচে 1 মাইনাস xy, নিচে 1 মাইনাস xy, তাহলে x প্লাস y, এটা x এটা y, দুইটার যোগফল 1 মাইনাস xy মানে দুইটার গুণফল, 3 দোকানে কত 6, তাহলে দেখো লসাগু করলে 5/6, এইখানেও লসাগু করলে 5/6, তাহলে 5/6 5/6 কাটা π/4। এখন ম্যাথটা আমি শিখে ফেললাম না, এটা আমি এখন ধরে জানা রাখবো যে tan ইনভার্স হাফ tan ইনভার্স 1/3, tan ইনভার্স হাফ cot ইনভার্স 3, cot ইনভার্স 2 tan ইনভার্স 3, মানে যেভাবেই থাকুক না কেন এই ভ্যালু আসবে π/4। এখন সামনে যদি আমি একটা সাইন লাগাই দেই, তাহলে sin π/4 এর ভ্যালু কত 1/√2, তাহলে आंसर 1/√2। একটু পরে আসতেছি এগুলো, হ্যাঁ এই প্রসেসটা অনেক বেশি আসে ভর্তি পরীক্ষায়, এই ভ্যালুটা আমি অলরেডি শিখে ফেললাম যে এটা π/4। তাহলে এখন দেখো সামনে একটা tan লাগায় দেওয়া আছে, সামনে একটা tan লাগায় দেওয়া আছে, তাহলে সুতরাং এটাকে আমি বলতে পারবো না এখন, এই যে এইটুকুর ভ্যালু কিন্তু আমি বের করে ফেলছি আগের প্রশ্ন থেকে, তাহলে tan * π/4, তাহলে tan π/4 এইটুকুর ভ্যালু π/4 ইকুয়াল টু কত 1, ইকুয়াল টু কত 1, অথবা এই যে সামনে tan tan কাটা বাকিটা কত থাকলো 1 থাকলো, এই যে দেখো এইটুকুর ভ্যালু π/4, এইটুকুর ভ্যালু হচ্ছে কত π/4, π/4, তাহলে এইটুকু যদি π/4 হয় tan π/4 বসায় দিব, তাহলে आंसर কত 1, आंसर 1, आंसर 1, ঠিক আছে आंसर 1। নেক্সট প্রশ্নটা দেখো, এই সাইন দেওয়া আছে কিন্তু এখানে cot ইনভার্স 3 দেওয়া, তাহলে এইটাকে এইভাবে বলতে পারি সাইন, দেখো tan ইনভার্স হাফ প্লাস cot ইনভার্স 3, cot কে উল্টায় লিখলে tan লিখতে পারবো, তাহলে এই যে দেখো tan ইনভার্স 1/3, 3 কে 1/3 বানাইলাম, কারণ আমরা তো ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশনে শুধু বাহুটা উল্টে যাবে, 1/cot মানে 1/tan হবে না, এখানে এখানে cot ইনভার্স মানে tan ইনভার্সই থাকবে, শুধু 3টা 1/3 হবে, তাহলে এই যে এইটুকুর ভ্যালু আসবে দেখো sin π/4, তাহলে sin π/4 এর ভ্যালু কত 1/√2, 1/√2, এটা আমাদের आंसर 1/√2, এইটা আমাদের आंसर, এইটা আমাদের आंसर 1/√2, এখানে cos থাকলে आंसर 1/√2, যাই দিক যে কোনো ফাংশন দিক না কেন আমি এইটুকুর ভ্যালু জানি। দেখো চট্টগ্রাম অনেকবার, জাহাঙ্গীরনগর একদম ঘন ঘন আসে, এই যে 19-এ আসছে, জাহাঙ্গীরনগর 22-এ আসছে, দেখো এটাও জাহাঙ্গীরনগর 22-এর প্রশ্ন, মানে প্রচুর আসে, প্রচুর প্রচুর আসে, এই যে দেখো জাহাঙ্গীরনগরে এবার আসছে 24, ঠিক আছে। আমি কেন তোমাদেরকে বলছি যে জাহাঙ্গীরনগরের যে কোনো শিফটে এটা পাবা, এই টপিকটা পাবাই পাবা, এই টপিকটা পাবাই পাবা, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম ভার্সিটি খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। দেখো ডিইউ 21-22, তারপরে সিইউ জেইউ, তারপরে যে জেইউ 21-এও আসছে, দেখছো রাজশাহী অনেক বেশি আসে এই প্রশ্নগুলা। দেখো
এইখানে একটা ব্যাপার হইতেছে কি, এইখানে দেখো সাইন ইনভার্স 4/5 কজ ইনভার্স 2/5, কিন্তু সাইন কজের তো ফর্মুলা জানি না, আমাকে কি করতে হবে, ত্রিভুজ আঁকাইতে হবে। তাহলে ত্রিভুজ আঁকাইতে হবে, দেখো তাহলে সাইনের ত্রিভুজটা আঁকাইলে কি হবে, সাইনের ত্রিভুজটা আঁকায় টেনে নিব, এইটাকে টেনে নিব, দুইটা যোগফল আছে ইনভার্স ফাংশনের, দুইটা ইনভার্স ফাংশনের যোগফল আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে এইটাকে টেন বানানো, এটাকে টেন বানানো, তাইলেই তো আমি টেনের সূত্র বসাইতে পারবো, আমি তো অন্য কোনো ফর্মুলা জানি না, জানি না। তাইলে কি করব, দেখো এই যে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কত হবে, 3 হবে। আর এইটা থেকে আরেকটা ত্রিভুজ বানাবো, এইটা থেকে একটা ত্রিভুজ বানাবো, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কত আসবে 1, এটা কত আসবে 1। দেখা দেখা ত্রিভুজ বানানো যাবে না ভাই, এই যে কজ মানে হচ্ছে ভূমি বাই কত, অতিভুজ। ভাই এটা ইনভার্স ফাংশনের ক্ষেত্রেও যা, নরমাল ফাংশনের ক্ষেত্রেও তাই, কজ এর সাথে অলওয়েজ ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি এটা অতিভুজ। তাহলে আমার লম্ব কি হবে, এই যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে 5 মাইনাস 4, তাহলে কত, 1 কে রুট করলে তো একই থাকে, তাহলে এটা লম্ব। আর এইখানে দেখো 4 3 থাকলে আমরা জানি যে এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, তাহলে 25 মাইনাস 16, তার মানে 9 কে রুট করলে কত, 3। একদম দেখা ত্রিভুজ বানানো শিখে যাইতে হবে, যে এটা দেখলে আন্দাজ করে ফেলতে পারবো যে এটার ত্রিভুজ এত হবে। তাহলে দেখো আমি এখন এইটাকে তাহলে সুতরাং বলতে পারি কি, যে এটাকে বলতে পারি দেখো tan ইনভার্স 4/3 বলতে পারি, tan ইনভার্স 4/3। আর এইটাকে কত বলতে পারি বলো, এটাকে কত বলতে পারি, যেহেতু প্লাস আছে তাহলে tan ইনভার্স হাফ বলতে পারি, tan ইনভার্স হাফ বলতে পারি, tan ইনভার্স হাফ বলতে পারি। হ্যাঁ দেখো tan ইনভার্স 4/3 tan ইনভার্স হাফ, এখন তোমার হচ্ছে এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। এখন দেখো tan ইনভার্সের এটা অ্যাপ্লাই করতে পারবা, তাহলে x প্লাস y, এই যে 4/3 প্লাস হাফ 1 মাইনাস xy, দেখো 1 মাইনাস xy কত আসতেছে 4/3, এবং হচ্ছে দেখো 4/3 এবং হচ্ছে হাফ, এই দুইটা গুণ করলে আমাদের কত আসতেছে 2/3, তাহলে 1 মাইনাস 2/3। এখন আমরা জাস্ট এখানে সরাসরি বসায় দিব, ক্যালকুলেশন গুলো আমরা এই সাইডেই করে ফেলবো, দেখো 4/3 প্লাস হাফ ইকুয়াল টু আমাদের এখানে আসতেছে 6, তাহলে 6 8 প্লাস 3 ইকুয়াল 11/6, আর 1 মাইনাস 3/2 মানে কত বলো তো, 1/3। দেখো তাইলে আমাদের হচ্ছে 1 3 মাইনাস 2 1/3 কত আসতেছে, কোথাও ভুল করছি কিনা দেখো, তাইলে আমাদের এখানে আসতেছে 4/3 প্লাস হচ্ছে হাফ, 4/3 প্লাস হাফ, তাহলে 6 নিলে ওকে 11/2 আসতেছে আমার। হ্যাঁ তাহলে আমার দেখো এরকম আসতেছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি যে tan ইনভার্স 11/6, আর এখানে হচ্ছে 1/3 ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 11/, একটু বড় প্রশ্ন ভাই, এত সময় পাবো এই জন্য প্র্যাকটিস করে যাওয়া। একই প্রশ্ন দেখো রিপিট করছে, এটা তো বিগত প্রশ্ন, সব জায়গায় রিপিট করছে, একই প্রশ্নে একই মান দিয়ে আসছে, এই জন্য প্র্যাকটিস করে ফেললে দেখবা যে এগুলো ফাস্ট হয়ে যাচ্ছে। 11/2 এটাই অ্যান্সার, তাহলে tan ইনভার্স 11/2 এটাই হচ্ছে আমাদের আসলে প্রকৃতপক্ষে অ্যান্সার, তোমাদের সাথে মিলার কথা, tan ইনভার্স 11/2। ঠিক আছে, তাইলে এখন দেখো sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2/5, ঠিক আছে, sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স কত 2/5। এখন এই প্রশ্নটাকে আমি সাইনটাকে tan এ কনভার্ট করছি, cosটাকে tan এ কনভার্ট করছি, দেখো সাইনটাকে tan এ কনভার্ট করছি, এটাকে ত্রিভুজ বানায় ফেলছি। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। আর cos এর ক্ষেত্রে দেখো cos ইনভার্স 2/5, তাহলে cos ইনভার্স 2/5 মানে হচ্ছে আমি এইটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এইটা ভূমি এইটা অতিভুজ, আমি লম্বটা বের করে নিছি। তাহলে আমি এই ত্রিভুজ থেকে নিয়ে আসছি, দেখো tan ইনভার্স কত, tan মানে কি হবে, সাইন যদি আমাদের এই লম্ব বাই অতিভুজ হয় তাহলে tan মানে লম্ব বাই ভূমি, তার মানে কত 4/3, আর এইখান থেকে tan মানে কি লম্ব বাই ভূমি মানে কত tan হাফ, তাহলে এইটা tan ইনভার্স x, এটা tan ইনভার্স y, তাহলে আমাদের সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy।
1 - xy। আমরা এই যে এখানে গুণফল দেখছি যে x আর y এর গুণফল কত 2/3 2/3। দেন আমি ক্যালকুলেশনগুলো করছি একটু বড় ক্যালকুলেশন, বাট এই প্রশ্নটা অনেক জায়গায় মান সহ আসছে, একবার করে ফেললে এগুলা প্র্যাকটিস করলে দেখবা যে ইজি হয়ে যাইতেছে। ফার্স্ট টাইম করতেছো এইজন্য এত ব্রড জায়গা লাগতেছে আসলে, ঠিক আছে? ওকে ওকে, দেখো নেক্সট প্রশ্ন যে ত্রিভুজ এবিসি, এইবার খুলনা ভার্সিটি 24-25 এ আসছে যে ত্রিভুজ এবিসি তে এ কোণের ভ্যালু হচ্ছে tan ইনভার্স 2, বি কোণের ভ্যালু হচ্ছে tan ইনভার্স 3, তাহলে সি কোণের মান কত? আমরা জানি যে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে পাই, তিন কোণের সমষ্টি। তাহলে আমি এ কোণ দেওয়া আছে আর বি কোণ দেওয়া আছে, ভাই এ কোণ আর বি কোণ যোগ করে দিব, তাহলে a + b = দেখো একটা এবিসি ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে, এ কোণের মান tan ইনভার্স 2, বি কোণের মান tan ইনভার্স 3, সি কোণের মানটা বের করতে হবে। তাহলে আমি এই দুইটা যোগ করে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিলেই তো হয়। তাহলে a + b = দেখো tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, তাহলে দেখো আমার সূত্র কি আসতেছে, এই যে tan ইনভার্স কত আসতেছে বলো তো, 2 + 3 ডিভাইডেড বাই 1 - 6। ভাই কেমনে করলেন? x + y 1 - xy কিন্তু গুণফল, এই দুইটার গুণফল। তাহলে দেখো tan ইনভার্স -1, -1 এর ভ্যালু কত বলো? 135 ডিগ্রি। মনে আছে? সরল রেখাতে অনেক ভালো করে কিন্তু পড়াইছি, ঢাল 135 ডিগ্রি -1। 135 ডিগ্রিকে কত লেখে? 135 ডিগ্রিকে কত লেখে বলো? 135 ডিগ্রি 3π/4 লেখে না? 135 ডিগ্রি মানে হচ্ছে 3π/4, 3π/4 মানে 45 ডিগ্রিকে 3 দিয়ে গুণ করো তাহলে 135 হয়, 3π/4। তাহলে সুতরাং আমি বলতেই পারি, দেখো সুতরাং সি কোণের ভ্যালু c = π - a + b, এই দুইটা কোণ বাদ দিয়ে দিব, তাহলে π - 3π/4 = কত আসতেছে দেখো π/4, ঠিক আছে? π/4, তাহলে আমার অ্যানসার আসতেছে π/4। দেখো অনেকেই বুঝো নাই, আমি আরেকবার বুঝাইতেছি, কোনো টেনশন নাই, কোনো টেনশন নিও না। দেখো যে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি, এই কোণ এই তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। মোট তিনটা কোণ আছে, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এ কোণের ভ্যালু দেওয়া আছে, বি কোণের ভ্যালু দেওয়া আছে, সি কোণটা বের করতে হবে। কিন্তু দেখো এ কোণটা সরাসরি অ্যাঙ্গেলে দেওয়া নাই, tan ইনভার্স 2 tan ইনভার্স 3 তে দেওয়া। তাহলে আমি দুইটা যোগ করছি, tan ইনভার্স 2 tan ইনভার্স 3, তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের যোগফল আসতেছে 3π/4। তাহলে আরেকটা কোণ কত হবে? 180 ডিগ্রি থেকে 3π/4 মাইনাস করে দিছি, ঠিক আছে? ওকে, তাহলে 180 ডিগ্রি থেকে কি করে দিছি বলতো? মাইনাস করে দিছি। এই যে দেখো সি কোণ = π - a + b, মানে 180 ডিগ্রি থেকে ওই দুইটা কোণ মাইনাস করে দিছি, তাহলে π - 3π/4, তাহলে আমাদের কত? π/4। তাহলে অ্যানসার কত? এ নাম্বার। এটা খুলনাতে এইবার আসছে, একটা ভালো প্রশ্ন দিছে। দেখো রাজশাহী 24-25 আসছে, এইবার বলো কত হবে? এই যে দেখো tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 লিখবা, tan ইনভার্স 3। এই যে cot কে উল্টায়া, দেখো cot ইনভার্স 1/3 আছে, তাহলে cot এর উল্টা হচ্ছে tan, তাহলে tan হচ্ছে এই 1/3 কে রিভার্স করে দাও, উল্টায়া দাও, তাহলে 3 উপরে চলে যাবে, তাহলে tan ইনভার্স 3, তাহলে tan ইনভার্স 2 tan ইনভার্স 3। মাত্র এই অঙ্কটা বাইর করলাম যে এটা হবে 2 + 3 ডিভাইডেড বাই 1 - 6 = tan ইনভার্স -1, tan ইনভার্স -1 এর ভ্যালু কত? 3π/4 আছে না? এই যে দেখো 3π/4 135 ডিগ্রি, 3π/4 বা 135 ডিগ্রি, 135 ডিগ্রি, ঠিক আছে? এ নাম্বার অ্যানসার, এটা আমাদের রাবিতে আসছে এবার 24-25-এ। নেক্সট দেখো যে tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স 7/5 এর মান কোনটা? এটা রাজশাহী 23-24 এর প্রশ্ন। তাহলে আরইউতেও খুব ভালো আসে, যারা রাবিতে পরীক্ষা দিবা এখান থেকে আরইউতেও অনেক বেশি আসে। তাহলে দেখো সূত্র হচ্ছে tan ইনভার্স 6 প্লাস 7/5 1 মাইনাস দেখো এইটা দিয়ে গুণ করতে হবে, এই যে 6 × 7/5 এদের গুণফল কত দেখো তো? 6 × 7 42/5, তাহলে 42 ডিভাইডেড বাই 5,
ঠিক আছে, তাহলে 37/5, এইখানেও দেখো 37/5 আসতেছে, এখানে -37/5 আসতেছে। দেখো এই যে এই ক্যালকুলেশনটা একটু খেয়াল করো কাইন্ডলি। দেখো 5 6 30 আর সাথে কত হয় 37, তাহলে এই যে 37/5, আর এইখানে আছে কত দেখো 42 থেকে 5 বাদ দিলে -37/5, তাহলে এইটাও দেখতেছি যে tan ইনভার্স -1 আসতেছে, ইকুয়াল টু tan ইনভার্স -1, তার মানে কত বলো তো 3π/4, 3π/4, তাহলে এইটার অ্যানসারও 3π/4, এইটার অ্যানসারও 3π/4, -1 এর ভ্যালু কত 3π/4, অ্যানসার কত এ, অ্যানসারে। যারা একবারেই বুঝতেছো না কাইন্ডলি তোমার প্রিফারেবল টাইমে ঠান্ডা মাথায় ক্লাস করে নিও, রেকর্ডে ঠান্ডা মাথায় করো, ব্যাক দিয়ে বারবার করো, ঠিক আছে। আমি একটা সূত্র এখনো পড়াইতেছি, তো তুমি যদি না বুঝো তোমার মনোযোগের অভাব আছে, ঠিক আছে। একটা সূত্র দিয়েই করাইতেছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। আমি শুরুতেই তোমাদেরকে বলে দিছি যে এই ফর্মুলা অনেক বেশি কাজে লাগবে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y 1 - xy, একটা ফর্মুলাতে আছি এখন, অন্য কোনো কিছুতে যাই নাই। তো তুমি যদি ক্লাস এখনো না বুঝো তাইলে আসলে বুঝে দিবে যে তোমার আসলে মনোযোগের অভাব আছে, তোমার ডেডিকেশন বাড়াইতে হবে। এই যে tan ইনভার্স x - y, এই দুইটা ফর্মুলা দিয়ে কিন্তু এখনো পড়াইতেছি স্টিল নাও, আমি অন্য কোনো ফর্মুলার মধ্যে এখনো যাই নাই। সুতরাং দয়া করে একটু মনোযোগ দাও। দেখো এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু, তাহলে x প্লাস y 1 - xy, xy মানে এইটা দিয়ে এইটারে গুণফল, এই যে দেখো গুণ করলে 42/5, তাহলে উপরে 37/5, নিচে -37/5, তাহলে দুইটা কাটলে -1 থাকে, -1 এর ভ্যালু কত এই 3π/4 বা 135 ডিগ্রি। দেখো এটা এখন তিনটা, tan ইনভার্স x প্লাস y প্লাস z, ঠিক আছে। তাহলে tan ইনভার্স x প্লাস y, তাহলে ফর্মুলাটা লিখতে হবে tan ইনভার্স x প্লাস y, সরি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, তিনটা যদি থাকে দেখো তিনটা, তাহলে তিনটা থাকলে ফর্মুলাটা আবার একটু মনে করো, tan ইনভার্স এই যে x প্লাস y প্লাস z, তিনটার যোগফল মাইনাস তিনটার গুণফল ডিভাইডেড বাই 1 - xy মাইনাস yz মাইনাস zx, ঠিক আছে, মাইনাস zx। এটা হচ্ছে তিনটার ক্ষেত্রে ফর্মুলা, বাট এই প্রশ্নটা ভালোই আসছে। তাহলে ইকুয়াল টু দেখো আমাদের কি কি আসতেছে, ইকুয়াল টু দেখো তাহলে tan ইনভার্স খেয়াল করো, এই যে তিনটার যোগফল 2 + 3 + 4 মাইনাস তিনটার গুণফল 12, 12 দুগুণে কত 24, তারপরে দেখো 1 - xy মানে কত 3 2 6, এই যে xy 3 দুগুণে 6, yz মানে 3 4 12, zx মানে 4 দুগুণে কত 8 -8, ইকুয়াল টু দেখো আমাদের কত আসতেছে tan ইনভার্স, দেখো এখানে আসতেছে 9, 24 থেকে 9 বাদ দিলে কত 15, ঠিক আছে। 24 থেকে 9 বাদ দিলে কত থাকে দেখো এই যে 4, আর এখানে হচ্ছে 5, 9, 24 থেকে 9 বাদ দিলে -15, নিচেও দেখো মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাস কাটা, 20, 26 থেকে 1 বাদ দিলে 25, তাহলে 15/25, 15 হচ্ছে কত আসতেছে 25, 15/25, অথবা এটাকে বলতে পারো tan ইনভার্স কত 5 দিয়ে কাটলে tan ইনভার্স 3/5, tan ইনভার্স 3/5। দেখো কার কার হইছে, অ্যানসার কার কার হইছে। এখন আমাকে বলছে tan থিটার ভ্যালু কত, tan থিটার ভ্যালু কত, হ্যাঁ এটা কিন্তু প্রশ্নে বলে নাই, বলছে এত ইকুয়াল টু থিটা হইলে tan থিটার ভ্যালু কত, tan থিটার ভ্যালু এটা প্রশ্নে চাইছে। তাহলে ইকুয়াল টু এত ইকুয়াল টু থিটা, এটা লিখতে হবে এত ইকুয়াল টু থিটা, তাহলে বা tan থিটা ইকুয়াল টু ইনভার্সটাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের কত আসবে 3/5 আসবে, এই যে 3/5, ঠিক আছে। এই যে এইটুকু অ্যানসার হচ্ছে 3/5। ভাই আরেকবার বুঝাবেন, tan ইনভার্স x, tan ইনভার্স y, tan ইনভার্স z, তিনটা, ঠিক আছে। তাহলে দেখো x প্লাস y প্লাস z মাইনাস xyz, তিনটার গুণফল 1 - xy, এই যে এই দুইটার গুণফল মাইনাস yz, এটা দিয়ে এটার গুণফল, দেখো এই যে yz, তাহলে 3 4 কত 12 মাইনাস 4 দুগুণে 8 zx, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখলাম 15/25, তাহলে 15/25 মানে হচ্ছে আমাদের এইটা ইকুয়াল টু থিটা দেওয়া আছে, তাহলে এই tan ইনভার্সটা এই পাশে যায় কি হবে tan থিটা হয়ে যাবে, এই tan থিটার ভ্যালুটা আমাকে বের করতে বলছে, এই tan ইনভার্সটা এই পাশে এসে থিটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যানসার হবে কত শুধু 3/5, তাহলে এই প্রশ্নের অ্যানসারটা এখানে লিখে দিচ্ছি শুধু 3/5, হ্যাঁ অনলি 3/5,
অনলি 3/5, অনলি 3/5। 5/3 কেন হবে? উপরে 15 নিচে 25, উপরে 15 নিচে 25, তাহলে 15 কে 25 দিয়ে 5 দিয়ে কাটো, উপরে 3 নিচে 5, 5/3 কেন হবে? উল্টাপাল্টা করিও না, উল্টাপাল্টা করিও না। এখন এইটা দেখো, এটা 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 দেখে অ্যান্সার করতে পারবে না। দেখো এই ভ্যালুটুকু কিন্তু আমাদের জানা হয়ে গেছে, এই ভ্যালুটুকু কিন্তু আমরা জানি। দেখো π/4 শুরুর দিকেই পড়ে ফেলছি। tan ইনভার্স হাফ, tan ইনভার্স 1/3 থাকলে π/4। আবার দেখো এই tan ইনভার্স 1 এইটা এইটার ভ্যালু π/4, এইটার ভ্যালু π/4। তাহলে সুতরাং আমি বলতে পারি যে π/4 প্লাস π/4, π/4 প্লাস π/4 ইকুয়াল টু দুইটা 45 ডিগ্রি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি, π/2। দুইটা 45 ডিগ্রি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি, π/2 হবে। ঠিক আছে? পাই হবে কেন? এইটাও 45 ডিগ্রি, এইটুকুও 45 ডিগ্রি, তাহলে 45 45 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। এটা আমরা শুরুর দিকেই শিখে ফেলছি যে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, আর এটা হচ্ছে tan ইনভার্স 1। এইটুক tan ইনভার্স 1 এর মান কত? 45 ডিগ্রি, আর এইটুকুর ভ্যালু 45, তাহলে হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, নেক্সট দেখো, এইটাও একটা ভালো প্রশ্ন। এবার কুমিল্লাতে চলে আসছে, এবার কুমিল্লাতে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখো এইটুকুর ভ্যালু বাইর করব শুধু, কারণ আমরা কিন্তু এইটুকুর ভ্যালু আমরা জানি। tan ইনভার্স 1 এইটুকুর ভ্যালু কিন্তু আমরা জানি। 45 ডিগ্রির সাথে আরো কিছু একটা যোগ করতেছি, তাহলে কিন্তু আমরা এইটার ভ্যালু কিন্তু আমরা জানি, এটার ভ্যালু কিন্তু আমরা জানি যে এই tan ইনভার্স 2 tan ইনভার্স 3 এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি যে -135 ডিগ্রি, 135 ডিগ্রি বের করছি না? তাহলে দেখো এইটার ভ্যালু আমাদের কত? এটার ভ্যালু হচ্ছে π/4, π/4 প্লাস এইটুকুর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলছি। দেখো tan ইনভার্স 2 tan ইনভার্স 3 এখন আর বের করব না, এখন আর আমরা বের করব না। এই যে tan ইনভার্স 2 tan ইনভার্স 3 এর ভ্যালু কত? 3π/4। পরের প্রশ্নেও বের করছি যে tan ইনভার্স 2 tan ইনভার্স 3 দুইবার করাইছি একই অঙ্ক, আর এখানে করাবো না, 3π/4, 3π/4। তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে আমাদের 3π/4, 3π/4 ইকুয়াল টু পাই, ইকুয়াল টু পাই, ইকুয়াল টু কত বলো তো? পাই। এখন এখানে তোমাদের যারা স্লাইড পার্টি আছে ওরা একটা প্রশ্ন করবে যে ভাই এখানে যদি xyz এর অঙ্ক নিয়ে করেন, আপনি যদি xyz এর সূত্র দিয়ে করেন যে tan ইনভার্স এই যে x প্লাস y প্লাস z মাইনাস xyz, তাহলে 6 মাইনাস 6 তো শূন্য হয়ে যায়। tan ইনভার্স 0 এর ভ্যালু তো 0 ডিগ্রি, আপনার 0 ডিগ্রি কেন অ্যান্সার হইল না? যদি 0 আর পাই দুইটাই অপশনে থাকে 100% পাই দিতে হবে, কারণ এইটুকুর ভ্যালু তো 45, 45 এর সাথে কিছু আরো যোগ হইতেছে। দেখো এইটুকুর ভ্যালু তো 45, 45 এর সাথে আরো একটা থেটা যোগ হইতেছে, আরো একটা ডিগ্রি যোগ হইতেছে, তাহলে এটা তো আসলেই আমাদের কত? 45 এর চাইতে বেশি। তাহলে কতটুকু যোগ হইতেছে? এখানে দেখো 135 ডিগ্রি যোগ হইতেছে। তাইলে আমাদের কত আসবে? মানে পাই হচ্ছে মোর অ্যাকুরেট, মোর অ্যাকুরেট। দুইটা অপশনে থাকলে এখানে 0 ডিগ্রি দিবা না। যদি কোনো ক্ষেত্রে দেখো যে পাই অপশনে নাই, তখন 0 ডিগ্রি দাগাইতে পারো, এটাকে -45 এটা 45 ধরে, ঠিক আছে? তো তখন অ্যান্সার 0 ডিগ্রি দাগাইতে পারো। আমি এই জন্য 0টা ক্রস করে দিলাম। যারা স্লাইড পার্টি আছে, ঠিক আছে, যারা স্লাইড পার্টি আছে তারা এইখানে অ্যান্সার 90 ডিগ্রি কেন দিচ্ছ? এটা তো এটা তো 3π/4, 3π/4, তাহলে 4 এটার অ্যান্সার আসবে 180 ডিগ্রি। বি কেন দিচ্ছ তোমরা? এইটুকু কি π/4? এইটুকু কি π/4? tan ইনভার্স হাফ আর tan ইনভার্স 1/3 থাকলে π/4 হইতো। ধরো tan ইনভার্স হাফ tan ইনভার্স 3/4, এইটার অ্যান্সার π/4, ঠিক আছে? এটার। আর tan ইনভার্স 2 হাফ না, tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এইটার ভ্যালু হচ্ছে 3π/4, 3π/4 বা 135 ডিগ্রি, বা 135 ডিগ্রি। এই দুইটার কনফিউশন ক্লিয়ার রাখো। হ্যাঁ, একটা হচ্ছে tan ইনভার্স হাফ, একটা হচ্ছে tan ইনভার্স হাফ আর tan ইনভার্স 1/3 থাকলে মানে π/4 আমরা আর অঙ্ক করব না। 2 আর 3 থাকলে তখন 135 ডিগ্রি বা হচ্ছে 3π/4। এইটার ঝামেলাটা কইরো না, অনেকেই বি দাগাবা, বিও দাগায়ও না। দেখো নেক্সট প্রশ্ন, sin 2 sin ইনভার্স হাফ। হাজি দানেশ 24-25। এখন থেকে একটু ইজি টপিকসে যাচ্ছি, এখন একটু সহজ টপিকসে যাচ্ছি। দেখো sin 2 sin ইনভার্স হাফ, তাহলে দেখো sin 2 sin ইনভার্স হাফ, ভাই sin ইনভার্স হাফের ভ্যালু কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করে দিব,
30 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করে দিব। দেখো সাইন ইনভার্স হাফের ভ্যালু 30 ডিগ্রি, তাহলে আমার এখানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2, √3/2। তাহলে অ্যানসার কত? √3/2। অ্যানসার কত? √3/2। অ্যানসার সি নাম্বার। দেখো কার হইছে, কার হইছে? হ্যাঁ, ওকে। তাহলে দেখো এইখানে সাইন 2 আর হচ্ছে কত বলতো? সাইন ইনভার্স 1/2। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যানসার কত? তাহলে সাইন 2 ইনটু এই যে এইটুকুর ভ্যালু 30 ডিগ্রি, তাহলে 2 ইনটু 30 ডিগ্রি ইকুয়াল টু কত? 60 ডিগ্রি, ইকুয়াল টু 60 ডিগ্রি, ইকুয়াল টু 60 ডিগ্রি। ভাই আরেকবার বলেন, সাইন 2 সাইন ইনভার্স হাফ, সাইন 2 সাইন ইনভার্স হাফ, খেয়াল করো, সাইন 2 সাইন ইনভার্স হাফ এইটুকুর, এইটা তো তোমার ভাই একদম বাচ্চা কালের পড়াশোনা, 9, 10 বা 6, 7 থেকে আমরা এই ডিগ্রি পড়ে আসি। এটা সেকেন্ড টাইমার হিসেবে মানায় না যে তুমি সাইন ইনভার্স হাফের ভ্যালু জানো না এখনো, ঠিক আছে? সেকেন্ড টাইমার হিসেবে এটা মানায় না যে তুমি সাইন ইনভার্স হাফের ভ্যালু যে হচ্ছে কত? 30 ডিগ্রি, এটা এখনো জানো না, এটা তোমার মানায় না আসলে, ঠিক আছে? তাহলে 60 ডিগ্রি, 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। তো এই মানে সাইন কজের ক্ষেত্রে 0, 45, 30, 60, 90 পর্যন্ত অন্তত ভ্যালু জানা, এটা আসলে সেকেন্ড টাইমার হিসেবে মানায় না, ঠিক আছে? দেখো 2 tan ইনভার্স হাফ, 2 tan ইনভার্স হাফ, এটা হচ্ছে আমাদের ডিউ টেকনোলজি 24-25 এর প্রশ্ন। 2 tan ইনভার্স হাফ, সামনে একটা সাইন আছে, তাহলে আমরা 2 tan ইনভার্স x এই সূত্রটা নিতে পারি। 2 tan ইনভার্স x এই সূত্রটা কিন্তু আমরা চাইলে নিতে পারি, এই সূত্রটা চাইলে নিতে পারি। দেখো দেখো তো 2 tan ইনভার্স x এর সূত্র নিতে পারো কিনা? এটা অনেক ভাবেই করা যায়। তাহলে দেখো আমরা সাইন ইনটু সাইন ইনভার্স 2x বাই, দেখো 2x বাই 1 প্লাস x স্কয়ার 1/4। তাহলে এটা কাটো, তাহলে আমাদের কত আসতেছে? দেখো কত আসতেছে? 4/5 আসে না? এই সরাসরি সূত্র নিছি, এই যে 2 tan ইনভার্স x এর সাইন ইনভার্সের সূত্রটা নিছি। দেখো 2 tan ইনভার্স x এর 2 tan ইনভার্স x এইটার সূত্র সাইন ইনভার্স দিয়ে নিছি, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে? তাহলে 2x 1 প্লাস x স্কয়ার, এই যে এটার বর্গ, তাহলে সাইন কাটা দিলাম। দেখো আমাদের উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে 5/4 ইকুয়াল টু 4/5, ইকুয়াল টু 4/5, এই যে এটা অ্যানসার, ইকুয়াল টু 4/5। তাহলে অ্যানসার কত? সি নাম্বার। অ্যানসার কত? সি নাম্বার। 2 tan ইনভার্স x দিয়ে x এর সূত্র, 2 tan ইনভার্স x কে সাইনের ফরম্যাটে নিছি, সাইনের ফরম্যাটে, তাহলে সাইনের সূত্র নিলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে। যে এইখানে ফর্মুলাটা লিখে দিছি, হ্যাঁ, এটা এখানে অ্যাপ্লাই করছি। ওকে, ডিউ টেকনোলজি জগন্নাথে আসছে এবং হচ্ছে রাজশাহী 22-23 আসছে। দেখো tan সাইন ইনভার্স হাফ, তাহলে এই যে tan সাইন ইনভার্স হাফ, তাহলে সাইন ইনভার্স হাফের ভ্যালু কত বলো তো? আমরা মাত্রই করলাম যে সাইন ইনভার্স হাফের ভ্যালু 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির ভ্যালু কত? 1/√3, 1/√3 tan 30 ডিগ্রির ভ্যালু। এগুলা দয়া করে যদি কারো মুখস্থ না থাকে বা মনে না থাকে, এগুলা শিখে নিবা। অনেক টেকনিক আছে মনে রাখার, বাট এগুলা আসলে মনে রাখা উচিত সায়েন্সের স্টুডেন্ট হিসেবে। এই 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 190 ডিগ্রি, অন্তত 90 পর্যন্ত ভ্যালুটা মনে রাখা উচিত। তাইলে অ্যানসার 1/√3। tan 60 ডিগ্রির ভ্যালু কত মনে আছে? tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, √3। tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। ওকে ওকে, দেখো cot sin ইনভার্স হাফ, এগ্রির প্রশ্ন, ক্লাস্টার এগ্রিতে আসছে একই প্রশ্ন। এই যে দেখো, তাহলে এখানে cot 30 ডিগ্রি, তাহলে এই যে সাইন ইনভার্স হাফের ভ্যালু 30 ডিগ্রি, এইটুকুর ভ্যালু 30 ডিগ্রি, সাইন ইনভার্স হাফের ভ্যালু কত? 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি এখানে সরাসরি বসায় দিলে √3, ঠিক আছে? আবার cot 60 ডিগ্রির ভ্যালু কত? tan এর উল্টা, cot 60 ডিগ্রি হচ্ছে tan এর উল্টা, 1/√3, এটা অ্যানসার। তাহলে অ্যানসার কত? √3, এই যে এটা অ্যানসার, ডি নাম্বার, অ্যানসার ডি নাম্বার। এগুলা পারবা, এগুলা ইজি প্রশ্ন। যে সাইন ইনভার্স হাফের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রির ভ্যালু √3, আগেরটা শুধু tan আছে, তাহলে tan 30 ডিগ্রির ভ্যালু কত? 1/√3। এখানে tan না দিয়ে আমি cos দিতে পারি,
কস দিতে পারি, কস 30 ডিগ্রির ভ্যালু কত, √3/2, তাহলে √3/2। এরকম হচ্ছে আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে। দেখো sin tan ইনভার্স 3/4, sin tan ইনভার্স 3/4 তোমাদের শুরুতে একটা অঙ্ক করাইছি, দেখো মনে আছে কিনা, শুরুতে একটা অঙ্ক করাইছি ক্লাস একদম স্টার্টিং করার আগে, ক্লাস স্টার্টিং করার আগে sin tan ইনভার্স হাফ দিয়ে একটা অঙ্ক করাইছি, দেখছো মনে আছে, sin একদম ফার্স্ট স্লাইডে sin tan ইনভার্স হাফ। তাহলে বাইরে যে নরমাল ফাংশন আছে ওই ফাংশনটাকে, ইনভার্স ফাংশনটাকে আমি ওই ফাংশনের বিপরীত ফাংশনে কনভার্ট করব, মানে sin এর বিপরীত ফাংশনে কনভার্ট করব, ত্রিভুজ আঁকাইতে হবে, ত্রিভুজ আঁকাইতে হবে। তাহলে আমি যদি এখন কি করি বলতো, আমি যদি এখন এই sin tan ইনভার্স 3/4, তাহলে আমাকে একটা ত্রিভুজ বানায় ফেলতে হবে। তাহলে tan মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এটা ভূমি, তাহলে 3 4 থাকলে অতিভুজ কত হবে, 5 হবে, অতিভুজ 5 হবে। তাহলে আমি এইখান থেকে বুঝতেছি যে এটাকে sin ইনভার্স দিয়ে লিখতে হবে, তাহলে sin ইনটু sin ইনভার্স লম্ব বাই অতিভুজ, তাহলে দেখো ইকুয়াল টু 3/5। ত্রিভুজ আঁকাইতে পারলে অঙ্ক শেষ, ত্রিভুজ আঁকাইতে পারলে অঙ্ক শেষ। দেখো 3/5, 3 4 5, আমরা জানি না যে এটা 3 এটা 4, তাহলে অতিভুজ কত হবে, 5 হবে স্বাভাবিক। ভাই কেমনে জানি অতিভুজ বের করে, এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, এই সূত্র থেকে, হ্যাঁ অতিভুজ স্কয়ার, এই সূত্র থেকে অতিভুজ বাইর করবা, এই সূত্র থেকে অতিভুজ বাইর করবা। যারা আরো কম বুঝো, হ্যাঁ আরো কম বুঝো, এখন তোমাকে আসলে আমাকে এই জিনিসগুলোও লিখে দিতে হচ্ছে, কিছু স্টুডেন্ট আছে যারা একটু বুঝে না, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তারপরে হচ্ছে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আরেকটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। মজা নেওয়ার আসলে কিছু নাই, অনেকের আসলে এটা নাই বুঝতে পারে, নাই মনে থাকতে পারে, 9 10 ফাঁকি দিয়ে আসতে পারে, কোনো টেনশন নাই। তাহলে sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর tan হচ্ছে টেরা লম্বাভূত, টেরা লম্বাভূত, টেরা লম্বাভূত, এটা মুখস্থ করবা। তারপরে করোনা ভবিষ্যৎ অশুভন, বা এই যে কি জানি কবরে ভূত আছে, তারপরে সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, এই যে সাগর লবণ অতি, তারপরে কবরে ভূত আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, মুখস্থ করবা, হ্যাঁ মুখস্থ করবা, মুখস্থ করবা। ওকে ওকে, দেখো সাইন, এই যে tan ইনভার্স sin cos ইনভার্স √3/2, রাজশাহীর 22 23 এর প্রশ্ন। আমার টার্গেট হচ্ছে cos, এই যে শুরুতে এইটার সাথে কে আছে, আমি এটা নাই, এটা বাদ, শুরুতে cos ইনভার্সের সাথে কে আছে, sin, সামনের এটা কে আছে এটা দেখার বিষয় না, এটা বাদ, এটা পরে। আমি আগে দেখবো, আমার টার্গেট হচ্ছে cos কে sin এ রূপান্তর করা, cos কে sin এ রূপান্তর করা। তাহলে দেখো আমার টার্গেট হচ্ছে এইটাকে ত্রিভুজ বানানো, এটাকে ত্রিভুজ বানানো। তাহলে ত্রিভুজ হচ্ছে cos মানে কি বলতো, cos মানে ভূমি বা অতিভুজ, তাহলে ভূমি আছে √2, অতিভুজ আছে √3, তাহলে ভূমি কত হবে, লম্ব কত হবে, দেখো অতিভুজের বর্গ 3, ভূমির বর্গ 2, 2 কে মাইনাস করলে কত 1, 1 কে √ওভার করলে 1, তাহলে এটা 1 হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি এটাকে বলবো tan ইনভার্স sin ইনটু sin ইনভার্স দিয়ে লিখতে হবে 1/√3। এই যে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণতি, সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। sin ইনভার্স কাটা ইকুয়াল টু, এই যে দেখো tan ইনভার্স 1/√3, tan ইনভার্স 1/√3 ইকুয়াল টু কত আসতেছে, 30 ডিগ্রি, π/6, 30 ডিগ্রি মানে কত, π/6, 30 ডিগ্রি মানে কত বলো, π/6, π/6। এটা অপশনে π/6 ও থাকতে পারে, π/6 ও অপশনে থাকতে পারে, অপশনে থাকতে পারে। ওকে, পারবা। জাস্ট এইটুকু একটু দয়া করে এখন লাগবে, এটা প্রচুর লাগবে। এই যাদের একবারে বেসিকের সমস্যা আছে, এই লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার, সাগরে লবণ অতি, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এগুলা একটু মনে রাখতে পারো, এগুলা একটু মনে রাখতে পারো, ঠিক আছে। এই যে এখন অনেক বেশি লাগবে, দেখো 2 sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স y হইলে x এর ভ্যালু √3/2 হইলে y এর ভ্যালু কত, দেখো এটা রাজশাহী এবং খুলনা ভার্সিটি, x এর ভ্যালু √3/2, তাহলে দেখো 2 sin ইনভার্স √3/2, এইটা ইকুয়াল টু বলছে sin ইনভার্স y, ঠিক আছে।
এই √3/2 এর ভ্যালু কত? 60 ডিগ্রি। সাইন √3/2 এর ভ্যালু কত? 60 ডিগ্রি। ভ্যালুগুলাও যদি কারো মনে না থাকে, দেখো সাইন ইনভার্স √3/2 ইকুয়াল টু 60 ডিগ্রি, সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু 30 ডিগ্রি, সাইন ইনভার্স 1/√2 ইকুয়াল টু 45 ডিগ্রি। আর 0 ডিগ্রি 1 এটা লিখতে হবে, সাইন ইনভার্স 0 ইকুয়াল 0 ডিগ্রি, সাইন ইনভার্স 1 ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। কস হচ্ছে বিলকুল রিভার্স। দেখবে একটা মিম ভাইরাল হয়েছে, হ্যাঁ, যে সাইন এই যে তেরে লিয়ে এরকম একটা মিউজিক দিয়ে এটা ভাইরাল হয়েছে। তোমরা প্রয়োজনে ওই গানটা দেখবা, ঠিক আছে, যে সাইন 60 ডিগ্রি ইকুয়াল √3/2 তেরে লিয়ে, তারপরে সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ তেরে 1/2 তেরে লিয়ে। তো তেরে লিয়ে এটা হচ্ছে মুখস্থ করবা, তাইলেই হবে। ওকে, তাহলে কস হচ্ছে বিলকুল রিভার্স, মানে এইটার উল্টা। কস সাইনের উল্টা, ঠিক আছে ভাই। উল্টা বলতে কি বুঝাইছেন? তাহলে সাইন 60 এ যেটা কস 30 এ ওইটা, তারপরে সাইন 30 এ যেটা কস 60 এ ওইটা, সাইন 45 কস 45 সেম, ঠিক আছে। আর সাইন হচ্ছে 0 যেটা, এটা হচ্ছে কস 90, এটা মনে রাখলেই হবে। তাহলে দেখো 2 গুণন 120, 2 গুণন 60 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই, বা ওয়াই এর ভ্যালু আসতেছে দেখো সাইন 120 ডিগ্রি। তো সাইন 120 ডিগ্রি, সাইন তো দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ। 120 ডিগ্রি কি বলতো? 180 চাইতে কত? 180 মাইনাস থেটা, 180 মাইনাস কত? 60 ডিগ্রি। এটাকে আমি বলতে পারি সাইন 180 মাইনাস 60 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক, সাইন এবং কোসেক ধনাত্মক, তাহলে ওয়াই এর ভ্যালু √3/2 ই আসতেছে। ভাই বুঝলাম না, আরেকবার বুঝান। 2 সাইন ইনভার্স এক্স, এক্স এর ভ্যালু √3/2 দেওয়া, √3/2 দেওয়া, তাহলে 2 ইনটু √3/2 মানে এইটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মানে 120, সাইন ইনভার্স এই পাশে আইসা সাইন 120 ডিগ্রি হবে। সাইন 120 ডিগ্রির ভ্যালু √3/2, কারণ কি সাইন 120 ডিগ্রি আর সাইন 60 ডিগ্রি সমান। 180 থেকে কত? 120 ডিগ্রি 180 থেকে কত কম? 60 ডিগ্রি কম, তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু বের করব। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, এইজন্য মানটা পজিটিভ আসছে, ঠিক আছে। ওকে ওকে, নেক্সট দেখো এটা সাস্টের একটা ভালো প্রশ্ন। আমার টার্গেট কি বলছি বলো তো? এটা আমি অ্যানসার দিব না, এটা তোমরা অ্যানসার দিবা। আমি টার্গেট বলছি যে বামে যেটা আছে একটা ত্রিকোণমিতিক নরমাল ফাংশনটাকে ইনভার্স ফাংশন সিমিলার বানানো। তাহলে এইখানে আমার কট আছে, আমি ভিতরেরটাকে কট বানাইলেই তো হচ্ছে কট ইনভার্স b/a, আর এইখানে tan বাইরে আছে, তাহলে ভিতরেরটাকে tan বানাইলেই তো হয়। কট a/b কে tan দিয়ে লিখলে b/a লিখতে পারবো, উল্টায় দিব। তাহলে দেখো b/a প্লাস b/a ইকুয়াল টু 2b/a, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যানসার, 2b/a। এই যে সি নাম্বার অ্যানসার, সি। দেখো সি হইছে কিনা, হ্যাঁ, এটার অ্যানসার কত? সি নাম্বার। এটার অ্যানসার কত? সি নাম্বার। তোমরা যারা বিকেলে ঘুরতে যাবা, তোমরা আমারে গালি দিও না, হ্যাঁ, বকাঝকা করিও না। ক্লাসটা শেষ করো, পরে হচ্ছে ঘুরতে যাও। রিলস অ্যাডিক্টেড হওয়া যাবে না। এই যে কে যেন রিলস অ্যাডিক্টেড, ফাহামিদা, রিলস অ্যাডিক্টেড সবাই। তাহলে এখন কথা হচ্ছে যে তোমরা যারা বিকালে বাবুকে টাইম দিয়ে রাখছো যে পার্কে অমুক জায়গায় আসতেছি, দয়া করে এগুলা আজকে এটা যাইতে দিব না, সুযোগ নাই। বকাঝকা করিও না, গালি দিও না। এখন থেকে বিকালে ক্লাস নিব, তোমাদের এই পার্কে দেখা দেখি আড্ডা দেওয়া বন্ধ, ঠিক আছে, এইসব যাওয়া বন্ধ। দেখো কট ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই হইলে ওয়াই এর মান কোনটা? ট্রাই করো, করে দিব না, ট্রাই করো। ওয়াই এর মান চাইছে, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু আমি বলতে পারি সাইন ইনটু কট ইনভার্স এক্স। তাহলে এই যে কট কে সাইনে কনভার্ট করলেই হচ্ছে, এই যে দেখো কট কে সাইনে কনভার্ট করলেই হচ্ছে। তাহলে কট এক্স মানে কি বলতো? ভূমি বাই লম্ব, অতিভুজ কত? লম্ব স্কয়ার মাইনাস কত? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এক্স স্কয়ার প্লাস 1 বা 1 প্লাস এক্স স্কয়ার, √1 প্লাস এক্স স্কয়ার, হ্যাঁ। তাইলে
ইকুয়াল টু আমি বলতে পারি সাইন ইনটু সাইন ইনভার্স 1/√1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 1/√1 প্লাস এক্স স্কোয়ার। আমার শুধু একটাই টার্গেট যে আমি রুটের ভিতরে খেয়াল করব যে আমার রুটের ভিতরে বা আমার হচ্ছে ইয়ার বাইরে যে নরমাল ফাংশনটা আছে সিমিলার ইনভার্স বানানো, তাহলে এইটা আর এটা কাটা। আমার টার্গেট হচ্ছে এখানে কে আছে আমার দেখার বিষয় না, 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে, 6টার যে কেউ থাকতে পারে, তাকে আমি নরমাল ফাংশনে যে আছে তারটার সাথে মিলায়া লিখবো। ঠিক আছে, আমি ত্রিভুজটা টাচ করে বানায় ফেলবো, টাচ করে ওই যে চট করে আপা ঢুকে পড়তে চাই, তাহলে চট করে আমরা কি করব বলতো, ত্রিভুজটা আঁকায় ফেলবো। তাহলে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এটা ভূমি এটা লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে অ্যান্সার কত বলতো, এ নাম্বার। অ্যান্সার হচ্ছে এ নাম্বার। পারবা? বাকৃবির প্রশ্ন দেখো, এইটা এবার গুচ্ছতে আসছে, এটা এবার 90 ডিগ্রি প্লাস কত থেটা। ঠিক আছে, দেখো cos π/2 প্লাস কত cos ইনভার্স x, তাহলে 90 ডিগ্রির চাইতে বড় চতুর্ভাগ কোনটা, 90 ডিগ্রি চাইতে বড় এবং cos ধনাত্মক, 4 নাম্বার চতুর্ভাগ। 4 নাম্বার চতুর্ভাগে কিন্তু সাইন ঋণাত্মক, তাহলে আমি এটাকে কিন্তু লিখতে পারি 90 ডিগ্রি প্লাস থেটা এবং cos ধনাত্মক, তাহলে হচ্ছে মাইনাস সাইন, তাহলে কত হচ্ছে cos ইনভার্স x, একবারে লিখে দেই মাইনাস সাইন cos ইনভার্স x। বলো এখন অ্যান্সার কত হবে? এখন cos ইনভার্স x কে তুমি হচ্ছে জাস্ট হচ্ছে লিখলেই হবে মাইনাস সাইন cos ইনভার্স x, তাহলে আমাকে হচ্ছে এইটা জাস্ট হচ্ছে ভাঙায় cos ইনভার্স কে সাইন মিলায় লেখো, লিখে অ্যান্সার দাও, কত হবে বলো, ভুল করা যাবে না। হ্যাঁ, cos 90 ডিগ্রি প্লাস থেটা, cos 90 ডিগ্রি চাইতে বড় এবং ধনাত্মক এরকম চতুর্ভাগ কিন্তু 4 নাম্বার, 4 নাম্বারে সাইন ঋণাত্মক, তাহলে মাইনাস সাইন ইনভার্স কত, মাইনাস সাইন যা আছে তাই থেটা, এখানে যা আছে এখানে তাই, তাহলে শুধু আমি সাইনের সাথে মিলায় লিখবো, আমি এতক্ষণ যা বুঝাইলাম তোমাকে। তাহলে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে √1 - x²। cos মানে কি, ভূমি, এটা ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ মনে মনে 1 আছে, তাহলে ভূমি অতিভুজ এটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে আমার অ্যান্সার আসতেছে, সরাসরি লিখে দিলাম সাইন ইনভার্স কাটা, তাহলে মাইনাস √1 - x², এটা অ্যান্সার। ঠিক আছে, √1 সাইন ইনভার্স আর লিখলাম না, কাটাই যাবে, ওটা আর লিখলাম না, তাহলে সরাসরি লিখলাম যে লম্ব বাই অতিভুজ, সাইন দিয়ে লিখলে কি হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কই আছে, মাইনাস, এই যে বি নাম্বার, কই আছে বলো, বি নাম্বার, অ্যান্সার বি হবে, অ্যান্সার কি হবে বলো, বি হবে। এই যে অনেকেই বলতেছে এটা আরেকবার ভাই, cos π/2 প্লাস থেটা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা। ঠিক আছে, এটাও ত্রিকোণমিতির একটা বেসিক, যে cos π/2 প্লাস থেটা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা, cos π/2 প্লাস থেটা মাইনাস সাইন থেটা, থেটার ভ্যালু যা আছে বসায় দিছি, এখানে থেটা বলতে cos ইনভার্স x, এখানে cos ইনভার্স x বসায় দিছি, এই যে, তাহলে এইটা হচ্ছে আমাদের দেখো সাইন আছে, তাহলে আমি cos ইনভার্সটাকে সাইনে কনভার্ট করব, তাহলে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আমার সাইনে আনার জন্য কি করতে হবে, লম্ব বাই অতিভুজ আনতে হবে। আচ্ছা, যেহেতু আরেকবার করতে বলছো তার মানে তোমাদের এটা পুরাটাই করে দিতে হবে, বুঝছি। ঠিক আছে, তাহলে আমি আরেকটু লিখি যে মাইনাস সাইন ইনটু সাইন ইনভার্স, এই যে √1 - x² ডিভাইডেড বাই 1, এই যে লম্ব এটা অতিভুজ, তাহলে সাইন কাটো, এখন দেখো লেখো 1 - x², তাহলে আরো বুঝতে সুবিধা হবে, অ্যান্সার কত, বি, অ্যান্সার বি। ঠিক আছে, ওকে, দেখো বুঝছো কিনা বলো 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 বলো, বলো 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 বলো। তাইলে হচ্ছে আমাদের এই যে tan ইনভার্স p প্লাস sin ইনভার্স 2 কত 3, এত হইলে p এর মান কত, tan ইনভার্স p প্লাস, একই অঙ্ক, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত ভাই। মাইনাস কই থেকে, মাইনাস আসছে দ্বিতীয় চতুর্ভাগে, মানে cos θ কিন্তু ঋণাত্মক, ঠিক আছে, cos θ নেগেটিভ, এই জন্য মাইনাস দিছি,
এটা এটা করো, দ্রুত করো, শেষ করে দিব ক্লাস। ক্লাস শেষ করে দিব, অনেক টাইম হয়ে গেছে। দেখো tan ইনভার্স পি sin ইনভার্স 2/3, দুই পাশে আমার একই আনবা তাইলেই হবে। যদি দুই পাশে ইনভার্স থাকে, এই পাশে ইনভার্স এই পাশে ইনভার্স, দুই পাশে ইকুয়াল লিখবা, দুই পাশে ইকুয়াল লিখবা, মানে ইকুয়াল আনবা তাইলেই হবে। তাহলে যেহেতু tan ইনভার্স পি চাইছে, তাহলে আমি এটাকে tan বানাইলেই হয়ে যাচ্ছে, এটাকে tan বানাইলেই হয়ে যাচ্ছে। দেখো তাহলে sin ইনভার্স 2/3, তাহলে এইটার ভ্যালু কত আসতেছে 9 - 4, 9 - 4 কে রুট করলে কত হয় √5, তাহলে এটাকে আমি লিখতে পারি tan ইনভার্স p ইকুয়াল টু tan ইনভার্স 2/5, 2/5। সুতরাং p এর ভ্যালু আসতেছে 2/5। ঠিক আছে? তো তোমরা তো আর পরীক্ষার হলে এগুলা লিখে বন্ডামি করবে না। তোমরা কি পরীক্ষার হলে এগুলা লিখতে যাবা? এত সময় আছে? তুমি মনে মনে করবা, এগুলা মনে মনে করবা, ত্রিভুজ আঁকাবা, দেখবা 2/5, তাহলে দুই পাশে সমান p ইকুয়াল 2/5, তাহলে p ইকুয়াল 2/5 কই? বি নাম্বারে। p ইকুয়াল টু 2/5 কই? বি নাম্বারে। ঠিক আছে? p ইকুয়াল 2/5 বি নাম্বারে। ওকে ওকে, ইজি আছে, শুধু তোমরা ওই ছোটবেলায় ফাঁকি দিছো, বেসিক এগুলা তো এখন শিখার জিনিস না। আজকে এই ত্রিভুজ আর tan ইনভার্স x tan ইনভার্স y এর সূত্রের বাইরে কিছু পড়াইছি বলো? কিছুই পড়াই নাই। তো তোমরা এই ত্রিভুজ বানানো যদি না পারো তাহলে তো সমস্যা। এটা তো আসলে ত্রিকোণমিতির 9-10 এর এই বেসিক গুলা তো তোমার ফাঁকি দেওয়া উচিত হয় নাই। ঠিক আছে? 9-10 এত দিনে যদি আইসা শিখো যে সাইন ইকুয়াল লম্ব বাই ভূমি, তাহলে তো তোমার হচ্ছে আসলেই সমস্যা। দেখো এইটা হইলে sin x এর মান কত? দেখো তাহলে tan x এর ভ্যালু আছে কত? tan x এর ভ্যালু আছে 1/7। sin x এর ভ্যালু কত? sin x এর tan x দেওয়া আছে 1/7, sin x কত? তো এই প্রশ্ন যদি তুমি না সলভ করতে পারো, tan মানে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজের ভ্যালু কত হবে? √50, 49 প্লাস 1। দেখো 7 এর বর্গ 49 প্লাস 1, 50 কে রুট করতে হবে। ঠিক আছে? সোজা কথা, অতিভুজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এগুলা তো এই এখন 9-10 বা 6-7 এর পড়া, এগুলা তো তোমরা নিজেরাই টিউশনই করাও, এগুলা এত দিনে অ্যাডমিশনে আইসা শিখার জিনিস না। ঠিক আছে? তাহলে দেখো আমার, বা এটাকে আমি যদি sin x এর ভ্যালু বের করতে চাই, তাহলে sin এর ভ্যালু হবে 1/√50, 1/√50। হ্যাঁ, sin এর ভ্যালু হবে 1/√50। অ্যানসার কত? বি নাম্বার। অ্যানসার কত হবে বলো? বি হবে, সিলেটের প্রশ্ন। তারপরে দেখো এটা বুয়েটে আসছে, খেয়াল করো, বুয়েটে আসছে cos ইনভার্স হাফের মাইনাস হাফের ভ্যালু কত? ভাই cos ইনভার্স মাইনাস হাফের ভ্যালু কত? 120 ডিগ্রি। ধরো তুমি ভেক্টর করে আসছো, ভেক্টরে দেখবা যে p সমান q সমান r হইলে 120। তো 120 এর মান ভেক্টর করছো, স্থিতিবিদ্যা করছো, cos মাইনাস হাফের ভ্যালু যে 120 ডিগ্রি, এটা জানো না? আমার মনে হয় না তুমি এখনো তাইলে ওগুলা করো নাই। যে দেখবা যে মাইনাস হাফ বা বড় বল ছোট বল অঙ্ক করছো, নৌকা নদীর অঙ্ক করছো, এটা তো অনেক বিখ্যাত একটা ভ্যালু। আর এই tan 1/√3 ভ্যালু 30 ডিগ্রি। ঠিক আছে? ইকুয়াল টু সাইন 150 ডিগ্রি। এখন সাইন তো দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, সাইন তো দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তাহলে সাইন দ্বিতীয় চতুর্ভাগে যদি পজিটিভ হয়, তাহলে এই 180 থেকে কত কম? 30 ডিগ্রি কম, ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, ইকুয়াল টু সাইন মানে 180 থেকে, এটা দ্বিতীয় চতুর্ভাগ ভাই কেমনে বুঝছি? 180 থেকে কম, 90 এর চাইতে বড়, তাহলে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির ভ্যালু কত বলো তো? 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, হাফ। তাহলে অ্যান্সার আসতেছে হাফ। কত? বি, বি নাম্বার। আজান দিয়ে দিছে, শেষ করে দিব, টেনশন নিও না। বি নাম্বার। ওকে ওকে, এটা দেখো, এটা গুচ্ছ 24, 25, 22, 23, দুইবার টানা, দুইবার আসছে, টানা দুইবার আসছে। আজানটা শেষ হোক, তোমরা নিজেরা ট্রাই করো এটার অ্যান্সার। হ্যাঁ, নিজেরা ট্রাই করো।
ওকে ওকে, দেখো tan ইনভার্স কত বলতো, tan sin ইনভার্স √1 - x স্কয়ার আর sin cos ইনভার্স 1/√5 হয়, তাহলে x এর ভ্যালু কত? হ্যাঁ, x এর ভ্যালু কত? তাহলে আমার টার্গেট হচ্ছে, আমার টার্গেট কি, আমি বলছি যে এইখানে বাইরে যেই ফাংশনটা থাকবে নরমাল ফাংশন, ওইটাকে ওইটাতে কনভার্ট করা। এইখানে বাইরে যে নরমাল ফাংশনটা থাকবে ইনভার্সটাকে ভিতরেরটা সিমিলার বানানো, সিমিলার বানানো। তাহলে আমার টার্গেট হচ্ছে আমি এটাকে একটা ত্রিভুজ ত্রিভুজ বানায় ফেলবো। দেখো আমি দুইটা ত্রিভুজ এক পাশে লিখি, দুইটা ত্রিভুজ এক পাশে লিখি। দেখো cos 1/√5, তাহলে cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব কত হবে? লম্ব হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ারের রুট, তাহলে হচ্ছে কত হবে? 2 হবে, 2 হবে। আরেকটা ত্রিভুজ বানাও, আরেকটা ত্রিভুজ বানাও। দেখো সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, অতিভুজের ভ্যালু আছে 1, লম্বর ভ্যালু আছে 1 - x স্কয়ার, তাহলে ভূমির ভ্যালু কত হবে বলো তো? x। ভূমির ভ্যালু কত হবে? ভূমির ভ্যালু হবে x, x। তাহলে দেখো আমি এখানে লিখতেছি tan ইনটু tan ইনভার্স, এটাকে tan ইনভার্স দিয়ে লিখবো। tan ইনভার্স দিয়ে লিখলে কত লিখতে পারবো? tan ইনভার্স দিয়ে লিখলে এই যে দেখো √1 - x স্কয়ার, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি। এটা ইকুয়াল টু, এইখানে ইকুয়াল লিখ, ইকুয়াল টু দেখো আমাদের এখান থেকে হচ্ছে sin cos ইনভার্স 1/√5, হ্যাঁ, sin cos ইনভার্স 1/√5, তাহলে এটাকে লিখবো sin ইনটু sin ইনভার্স, sin ইনটু sin ইনভার্স 2/√5, 2/√5। এই যে লম্ব বাই অতিভুজ, হ্যাঁ, এইটাতে cos আছে, cosটাকে সাইনে লিখলাম, তাহলে সাইন লিখলে কি লিখতে পারবো? লম্ব বাই অতিভুজ। আর এইখানে আমাদের সাইন আছে, সাইনটাকে tan এ লিখবো, তাহলে tan কিভাবে লিখতে পারবো বলো তো? লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি। তাহলে উভয় পক্ষ থেকে কাইটা দাও, এই tan ইনভার্স কাটা, sin ইনভার্স কাটা। তাহলে দেখো আমাদের উভয় পক্ষে বর্গ করে দাও, বর্গ করলে 1 - x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু 4/5, 4/5। বা দেখো আমাদের হচ্ছে 9x স্কয়ার ইকুয়াল টু 5, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস √5/3, √5/3, এটা আমাদের অ্যান্সার আসতেছে। হ্যাঁ ভাই কেমনে? এই যে দেখো 5টা x স্কয়ার আর 4টা x স্কয়ার এক পাশে এসে যোগ হবে, 9টা x স্কয়ার ইকুয়াল টু 5, আর আর গুণ করো। দেখো 9x স্কয়ার ইকুয়াল টু কত আসতেছে? 5 আসতেছে। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 5/9, 5/9, 5/9 কে রুট করলে কত হয়? √5 বাই প্লাস মাইনাস কত? 3, প্লাস মাইনাস √5/3, এ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, এটা গুচ্ছতে টানা দুইবার আসছে, 24এও আসছে, 22এও আসছে। এই প্রশ্নটা সাস্টের জন্য ইম্পর্টেন্ট, সাস্টের জন্য অনেক ইম্পর্টেন্ট, সাস্টের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু স্টার করে রাখো। ঠিক আছে, ওকে ওকে ওকে। দেখো জাস্ট সহজ ম্যাথ, তোমার টার্গেট একটাই, বিপরীত ত্রিকোণমিতি পড়তেছি আমি শুরুতেই বলে রাখছি, নরমাল ফাংশন থাকবে, ইনভার্সটাকে নরমাল বানাইতে, ত্রিভুজ আঁকাইতেই হবে, এটাই লাগবে, পুরা ক্লাস এটাই লাগবে, আর কিচ্ছু না। এই যে দেখো sec ইনভার্স 3 ইকুয়াল টু tan ইনভার্স x এর মান চাইছে, তাহলে x এর মান চাইলে তুমি tanটাকে এই পাশে নিয়ে আসো। দেখো tan sec ইনভার্স 3, tan sec ইনভার্স 3 ইকুয়াল টু x, তাহলে x ইকুয়াল টু কত? আমি এইখান থেকে বলতে পারি যে এই tanটা এই পাশে চলে আসছে, তাহলে tan sec ইনভার্স 3, তাহলে sec মানে কি বলো? cos এর উল্টা হচ্ছে sec, তাই না? cos এর উল্টা হচ্ছে sec, তাহলে sec মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে এটা অতিভুজ, এটা ভূমি। তাহলে লম্ব কত? 1, লম্ব কত আসতেছে? 1 না কত আসে দেখো, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে লম্ব আসতেছে অতিভুজ স্কয়ার 9/1, 2√2, 2√2, √8 আসে, √8। ঠিক আছে, তাহলে দেখো আমার সরাসরি অ্যান্সার করে দিবা, তুমি আর এই উল্টা পাল্টা আরেক লাইন লেখ বা tan ইনভার্স 2√2 ডিভাইডেড বাই 1, এত সময় তোমার কিন্তু নাই পরীক্ষার হলে, তুমি কিন্তু এই কাজ করবা না। এই যে আমি এই লাইনটা একবার করে লিখতেছি বোঝানোর জন্য, যে এক কাইটা কাইটা পরে আবার 2√2 লিখতেছি, তুমি এটা করবা না, এটা করতে গেলে টাইম লাগবে, এটা গুচ্ছের প্রশ্ন। হ্যাঁ, এই যে 2√2 অ্যান্সার বি নাম্বার। শুধু ত্রিভুজ আঁকানোটা বেশি বেশি প্র্যাকটিস করবা বাসায়, ত্রিকোণমিতি ভালো পারতে হইলে এই ত্রিভুজ থেকে প্রশ্ন আসবেই আসবে, আর মানে কিছু না পারো না পারো, এটা এটা আঁকানো শিখতে হবে। একটা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন দেখা শিখে ফেলতে হবে, যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন আছে তুমি জানতে হবে যে এটা লম্ব বাই ভূমি, তিনটা শিখলেই তো হয়, sin cos tan, sin cos tan, বাকি tan এর উল্টা cot, তারপরে sin এর উল্টা cosec, sec এর cos এর উল্টা sec, cos এর উল্টা sec।
তাহলে এই তিনটা ভালো করে শিখলেই হয়ে যাবে। হ্যাঁ, দেখো এরপরে দেখো, এটা একটা ভালো টপিকস, এই টপিকসটা একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা। ধরো আমি এইখানে এই যে দেখো কট কট এরকম আছে, ধরো সাইন স্কয়ার, এখানে ধরো সাইন ইনভার্স কত আছে, 2 আছে, ধরো সাইন স্কয়ার সাইন ইনভার্স 2 আছে, এই ফরম্যাটটাতে আছে, বা tan স্কয়ার tan ইনভার্স 2 আছে, cot স্কয়ার cot ইনভার্স 2, sec স্কয়ার sec ইনভার্স 2 এরকম আছে। তাহলে এইটা থাকলে সরাসরি এই ফাংশনটার বর্গ করে দিবা ইকুয়াল 4, ইকুয়াল 4। কারণ কি, এটা একটা থেটার ভ্যালু, এটা একটা থেটার ভ্যালু। দেখো আমি তোমাকে নরমালি বোঝানোর চেষ্টা করি, আরেকটু বুঝাই। ধরো তোমাকে বলছি যে সাইন স্কয়ার সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ, ধরো সাইন স্কয়ার সাইন ইনভার্স হাফ, তাহলে সাইন ইনভার্স হাফ কত, 30 ডিগ্রি, এটা একটা ডিগ্রির ভ্যালু। তো তুমি এই যখন এখানে বসাবা, দেখো সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন স্কয়ার 30 ডিগ্রি, ওই আবার দেখো হাফ স্কয়ারই হয়ে যাচ্ছে, দেখো আবার ওইটার কিন্তু হাফ স্কয়ার হচ্ছে, তাহলে হাফ স্কয়ার মানে কত, 1/4, 1/4। তো এটা কিন্তু একটা থেটার ভ্যালু, ওই থেটার ভ্যালু, তাহলে আমি যদি সিমিলার ফাংশন হয় সরাসরি স্কয়ার করে দিব, সরাসরি স্কয়ার করে দিব। এই যে দেখো কট কট ইনভার্স কাটা, তাইলে আমার দাঁড়াইতেছে কি, cos কিউব cos ইনভার্স, এগুলাও ষষ্ঠে বেশি আসে, এগুলাও ষষ্ঠে বেশি আসে। যারা ষষ্ঠ পরীক্ষা দিবা, যারা ষষ্ঠে পরীক্ষা দিবা এই টাইপস গুলা ভালো করে পড়বা। দেখো তাহলে সরাসরি এই যে cos কিউব cos ইনভার্স আছে, তাহলে আমি √3/2 এটাকে কিউব করে দিব, এটাকে কিউব করে দিব, তাহলে দেখো 3√3 কত, 8। ভাই আরেকবার সহজ করে বুঝান, দেখো √3 কিউব মানে কি, তিনটার গুণফল, 2 কে কিউব করলে তো 8 হয়, আর এইটাকে কিউব করলে দেখো 3√3 হয়, 3√3 হয়, যে এখানে লিখে দিলাম সাইডে। হ্যাঁ, তাহলে 3√3/8, 3√3/8, ঠিক আছে। ওকে, 3√3 কত, 8। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি বলতো অ্যানসার। দেখো নেক্সট প্রশ্নটা দেখো, cosec স্কয়ার ইকুয়াল টু কত, cot ইনভার্স 3 এর মান কোনটা, এটা বাকৃবিতে শেকৃবিতে অনেকবার আসছে। তাহলে cosec এর সূত্র জানতে হবে, cot এর সূত্র, tan এর সূত্র জানতে হবে, ঠিক আছে। cosec আর sec এর সূত্র জানতে হবে, এই দুইটা বেশি আসে। তাহলে cosec স্কয়ার মানে 1 প্লাস cot স্কয়ার, তাহলে 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার, সূত্র দুইটা লেখো। হ্যাঁ, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থেটা ইকুয়াল টু 1। আরেকটা হচ্ছে sec স্কয়ার থেটা মাইনাস tan স্কয়ার থেটা ইকুয়াল 1। এই সূত্র দুইটা আমাদের হচ্ছে লাগবে। দেখো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1, তাহলে cosec হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, আর sec স্কয়ার থেটা মাইনাস tan স্কয়ার থেটা ইকুয়াল টু 1, তাহলে sec হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, তাহলে এই যে 1 প্লাস cot স্কয়ার ইনটু হচ্ছে কত, cot ইনভার্স 3। তাহলে দেখো আমি এই যে এটাকে লিখবো 1 প্লাস এই স্কয়ারটা 3 এর উপরে বসায় দেব, তাহলে কত, 10, ঠিক আছে। এই স্কয়ারটা 3 এর উপর বসায় দিব। দেখো এখানেও cot এখানেও cot, তোমার টার্গেট সিমিলার ফাংশনে নিয়ে আসা আছে। তাহলে দেখো 2 3 স্কয়ার, তাহলে 2 3 স্কয়ার মানে কত আসতেছে বলো তো, 9 আর 10 10, তাহলে অ্যানসার কত, সি নাম্বার। যারা বুঝো নাই, ঠিক আছে, যারা বুঝো নাই, দেখো যারা বুঝো নাই তারা কষ্ট করে যে cosec স্কয়ার cot ইনভার্স কত, 3, তাহলে 1 প্লাস cot স্কয়ার cot ইনভার্স 3। তাহলে দেখো আমি জাস্ট হচ্ছে কি করে দিছি, 3 স্কয়ার, এখানে হচ্ছে এই স্কয়ারটা এটার উপর দিয়ে দিছি, 1 থাকলো, 1 থাকলো। এই টাইপের অনেক প্রশ্ন আছে, এই টাইপের অনেক প্রশ্ন আছে, এই টাইপের অনেক প্রশ্ন আছে। এই যে দেখো cos স্কয়ার মানে কি, 1 মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার মানে কি বলতো, 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার sin ইনভার্স কত, 1/√3, 1/√3। cos স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার, তাহলে আমাদের হচ্ছে 1/√3, তাহলে যে 1 মাইনাস 1/√3 কে বর্গ করলে 1/3 ইকুয়াল টু 2/3, ইকুয়াল টু কত আসে বলো, 2/3, 2/3। বি হয় কিনা দেখো, বি হয় কিনা, তাহলে cos স্কয়ার sin ইনভার্স 1/√3, 1/√3, তাহলে 1 মাইনাস sin স্কয়ার sin ইনভার্স 1/√3, কারণ cos স্কয়ার থেটা sin স্কয়ার থেটার যোগফল কত, sin স্কয়ার থেটা প্লাস cos স্কয়ার থেটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে cos এর ভ্যালু হবে 1 মাইনাস sin স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার ইনটু হচ্ছে কত, এটা, এটা তো থেটা মানে cos স্কয়ার থেটা,
cos স্কয়ার, এইটা তো পুরাটা থেটার ভ্যালু, তুমি যদি চিন্তা করো যে এটা কিন্তু একটা থেটার ভ্যালু, তার মানে এটা এরকম আছে cos স্কয়ার থেটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থেটা, 1 মাইনাস sin স্কয়ার থেটা, এটা হ্যাঁ, তাহলে এটা হচ্ছে cos স্কয়ার থেটা ইকুয়াল, এই পুরাটা কিন্তু থেটার ভ্যালু চিন্তা করবে, এই পুরাটা কিন্তু আসলে এখানে একটা থেটা, এই পুরাটা হচ্ছে এখানে থেটা হিসেবে কাজ করতেছে, মানে একটা কোণের ভ্যালু হিসেবে কাজ করতেছে, কোনো কিছুর ইনভার্স, মানে এটা একটা কোণ, তাহলে cos স্কয়ার থেটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থেটা। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি এই জিনিসগুলো নিয়ে সমস্যা হবে না। তাহলে sec স্কয়ার tan স্কয়ার 2 কত হবে, বলো 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 বলো। sec মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স 2, 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স 2, তাহলে এই যে দেখো 1 প্লাস এই যে tan ইনভার্স আছে, এই স্কয়ার এখানে 2 এর ওখানে চলে যাবে, তাহলে ইকুয়াল টু কত 5। দেখা দেখা অ্যানসার করো, কাইন্ডলি দেখা দেখা অ্যানসার করো, দেখা দেখা অ্যানসার করো। বিপরীত ত্রিকোণমিতির সহজ জিনিস সামনে আছে, সহজ জিনিস পড়াই নাই, নেক্সট ক্লাসে পড়াবো, হ্যাঁ নেক্সট ক্লাসে পড়াবো। সহজ জিনিস খুবই খুবই সামনে আছে, দেখবা 1 সেকেন্ডে উত্তর করা যাচ্ছে, 1 সেকেন্ডে উত্তর করা যাচ্ছে, সামনে আছে। তাহলে 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স কত 2, tan ইনভার্স 2, এটা আবার হাফ মনে করো না, tan ইনভার্স 2, tan ইনভার্স 2, তাহলে 1 এই স্কয়ার চলে যাবে এটার উপরে, তাহলে 1 প্লাস এই যে 2 স্কয়ার, 2 স্কয়ার, এখানে কিউব থাকলে 2 কিউব হবে, এখানে 4 থাকলে 2 টু দি পাওয়ার 4 হবে, এরকম এরকম। দেখো sin স্কয়ার cos ইনভার্স 1/3 আছে, sin স্কয়ার cos ইনভার্স 3, তাহলে sin স্কয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থেটা, 1 মাইনাস cos স্কয়ার থেটা, তাহলে আমি এটাকে কি লিখবো 1 মাইনাস cos স্কয়ার থেটা, থেটা মানে কি আছে cos ইনভার্স 1/3, 1/3, হ্যাঁ শেষ। এই যে দেখো 1 মাইনাস এই যে 1/3 কে বর্গ করলে কত হয় 1/9 হয়, 1/9 হয়, তাহলে 1/9 মানে কত 8/9, 1 মাইনাস 1/9 মানে 8/9, 8/9। ঠিক আছে, যারা শুধু স্লাইড দেখবে এরা তো এই জিনিসগুলা বুঝবে না, শুধু স্লাইড দেখে কিন্তু এটা বোঝা যাবে না। এখন বাংলা আমি ইচ্ছা করে লিখে দিব না, ক্লাস করো না কেন, তোমার দোষ। ঠিক আছে, বাংলা ইচ্ছা করে লিখে দিব না, যারা ক্লাস করতে কষ্ট করে এই এই কথাগুলা শোনার জন্য এই ক্লাস করতে হবে, এই কথাগুলা শোনার জন্য এই ক্লাস করতে হবে। এই ক্লাসে আমি স্লাইডে লিখে দিব না যে কেন আসলে এই স্কয়ারটা হইলো, ওরা তো বুঝবে না, ওরা খুঁজবে, হাই উতাস করবে, হ্যাঁ এই কেমনে এলো, ইয়াল্লাহ হাই আল্লাহ কই থেকে আসলো, এই কাহিনী করা যাবে না। নেক্সট দেখো, এটা দেখো, এই যে sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার cot ইনভার্স 3 প্লাস cosec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। ঠিক আছে, এই উল্টা হইলো তো, কি করতেছি দেখ তো, খেয়াল নাই। এই sec স্কয়ার মানে তো 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার, কিন্তু রুটের ভিতরে তো cot আছে, তাহলে এটাকে tan বানায় ফেলো, এটাকে tan বানায় ফেলো, তাহলে tan ইনভার্স 1/3 লেখো। ঠিক আছে, tan ইনভার্স 1/3, ভাই বুঝলাম না, sec স্কয়ার তো মানে 1 প্লাস tan স্কয়ার, কিন্তু এখানে যেহেতু tan স্কয়ার আছে তাহলে এটাকে tan বানাইতে হবে, তাহলে cot কে tan বানাইলে tan ইনভার্স 1/3, এই টপিকস করাই শেষ করব, টেনশন নিও না, শেষ করে দিব। প্লাস এই cosec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, আর এইখানে যেহেতু tan আছে তাহলে এটাকে লিখতে হবে cot ইনভার্স হাফ, cot ইনভার্স হাফ, এইভাবে লিখতে হবে, মিলাই লিখলাম। এখন দেখো, এখন এই যে 1 প্লাস, তাহলে স্কয়ার আছে, তাহলে এটাকে বর্গ করলে কত হবে 1/9 প্লাস 1, ওইটাকে বর্গ করলে কত হবে 1/4, 1/4। তাহলে দেখো আমি যদি এখন কমন নেই 36 কমন নাও, তাহলে 36 প্লাস 4 নং 36 প্লাস 36 প্লাস 4 নং 36, তাহলে দেখো কত আসে 36 36 72 আর 13 কত 85, 85, তাহলে 85/36, 85/36 কার হইছে দেখি আমি একটু তাকাই, 85/36 কার হইছে, একজনের হইছে, কে এটা, শাহিদা আক্তার। এই শাহিদা আক্তার তুমি একাই পারছো, আর কেউ পারে নাই। রাফসান এখন দেখে দেখে অ্যানসার দিচ্ছে, হ্যাঁ শাহিদা আক্তার বা শহীদা আক্তার ও পারছে একাই, আর বাকিরা এখন দেখে দেখে অ্যানসার দিচ্ছে। দেখো এই sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, কিন্তু এইখানে tan স্কয়ার থাকলে এখানে তো cot থাকলে হবে না, তাহলে cot কে tan এ লিখছি, 3 কে 1/3 লিখছি, আর cosec স্কয়ার কে 1 প্লাস cot স্কয়ার, কিন্তু আছে tan, তাহলে আমি এটাকে cot বানায় লিখছি, cot বানায় লিখছি, তাহলে 85/36। এরপরে দেখো
কোসেক স্কয়ার tan ইনভার্স হাফ মাইনাস 3 সেক স্কয়ার কট ইনভার্স কত √3 তাহলে এই যে 1 প্লাস কট স্কয়ার কট ইনভার্স 2 মাইনাস 3 টাকে এখানে কমন নিলাম 3 টাকে কমন নিলাম সেক স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স 1/√3 ঠিক আছে 1/√3 দেখো তো কত আসে ট্রাই করো এই যে 1 প্লাস 2 কে বর্গ করলে কত হয় 4 মাইনাস 3 দিয়ে গুণ করো -3 তারপরে এটা দিয়ে গুণ করো কত আসতেছে দেখো তো -1 ইকুয়াল টু আমাদের আসতেছে 1 কার কার হইছে 1 যাদের 1 হয় না এরা মাইর খাবা যাদের 1 হয় নাই দেখো এই যে -3 কে -3 মাইনাসে মাইনাসে আবার মাইনাস তাহলে 1/√3 এই যে 1/√3 কে বর্গ করলে 3 * 1/√3 ইকুয়াল টু 1 ঠিক আছে 3 * 1/3 ইকুয়াল টু 1 তাহলে 1 + 4 ক্যালকুলেশন ভুল করো তোমরা এই কাহিনীটাই করো এই যে 15 নিফাত আকন্দ অনেকেই आंसर দিচ্ছে উল্টাপাল্টা 1 + 4 -3 -1 তাহলে आंसर কত আসতেছে দেখো এই যে 1 + 2 স্কয়ার এই যে 2 স্কয়ার মানে 4 ঠিক আছে 2 স্কয়ার মানে কত 4 মাইনাস এই যে 3 -3 ওই যে 1/√3 কে বর্গ করবা দেখো 1/√3 কে বর্গ করলে হয় 3 3 দিয়ে 1/√3 কে গুণ 1/3 কে গুণ করলে 1 কিন্তু সামনে তো মাইনাস দিয়ে গুণ হবে তাহলে -1 তাহলে आंसर আসতেছে কত ঠিক আছে এই যে তারেকে বলে -25 আসে কেমনে আসে ভাই -25 কেমনে আসে ভুল করা যাবে না রেকর্ড আরেকবার দেখে নিও তাহলে বুঝতে পারবা কিছুই করে নেই এই যে এটা দেখো এটা आंसर করো পারলে বুঝবো তোমরা পারবা আর দুই তিনটা স্লাইড আছে হ্যাঁ পারলে বুঝবো পারবা বলো এটা যদি পারো তাইলে বুঝবো পারবা ক্লাস শেষ করে দিব এটা বুঝো দেখো করে দিব না এটা সেক স্কয়ার tan ইনভার্স 2 তাহলে 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স 2 প্লাস 1 প্লাস cot স্কয়ার cot ইনভার্স 3 1 প্লাস 2 স্কয়ার প্লাস 1 প্লাস 3 স্কয়ার তাহলে 4 আর 9 13 2 15 আসছে না তোমাদের ভেরি গুড 15 ঠিক আছে পারবা তাইলে বুঝছি দেখো এই টাইপের প্রশ্ন যদি থাকে হ্যাঁ এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা দেখো এইখানে যা আছে এখানে তাই আছে cos স্কয়ার থিটা প্লাস এটা তো একটা কোণের ভ্যালু তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বাট প্রশ্ন পেঁচায় দিবে হ্যাঁ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা দেখো দুই জায়গাতেই সেম কোণের মান তাহলে आंसर কত 1 সেম কোণের মান आंसर কত 1 এই সিমিলার প্রশ্নটা এগ্রি 22 এ দিয়ে দিছে দেখো sin স্কয়ার থিটা এই যে এই পুরাটুকু কিন্তু থিটা আবার cos স্কয়ার দেখো একই আছে cosec ইনভার্স 5/3 cosec ইনভার্স 5/3 একই ভ্যালু আছে তাহলে এই যে আমি বলতেই পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 তাহলে এইটার आंसरও 1 প্রশ্ন এইভাবেও দিতে পারে ধরো তোমাকে বলবে যে sin স্কয়ার ধরো যে কোনো একটা দিল sin স্কয়ার সমান ইনভার্স 7/9 ঠিক আছে তারপরে প্লাস cos স্কয়ার সমান ইনভার্স কত 7/9 দুই জায়গাতেই সিমিলার থিটা দিল তাহলে आंसर কত 1 এই প্রশ্ন কিন্তু কৃষির জন্য ইম্পর্টেন্ট কৃষিতে এই যে পটুয়াখালীতে দেখো কৃষির অনুষদে আসছে পটুয়াখালী হ্যাঁ পিএসটিউ পটুয়াখালীর এগ্রি অনুষদে আসছে 13-14 আর এটা এগ্রিতে আসছে একই প্রশ্ন ঠিক আছে তাহলে এই পর্যন্তই ক্লাস সব ফাংশন থেকে নেক্সট ক্লাস শেষ করে দিব তাহলে এই পর্যন্তই ক্লাস আল্লাহ হাফেজ এতটুকু বুঝছো কিনা
শুধু একটা জিনিস প্র্যাকটিস করবা আজকে বাসায় যায়, শুধু বাসায় একটা জিনিস প্র্যাকটিস করবা, ত্রিভুজ বানানো। ডান কিনা বলো, ডান কিনা বলো, একটু একটু হচ্ছে খেয়াল করো, একটু একটু খেয়াল করো। এইখানে একটা জিনিস তুমি হচ্ছে ত্রিভুজ বানানোটা যত বেশি প্র্যাকটিস করবা, ত্রিকোণমিতি প্রথম পত্র যখন পড়াবো, প্রথম পত্রতে আরো গণহারে লাগবে, প্রথম পত্রতে দেখবে অনেক বেশি লাগবে। তুমি প্রথম পত্র ইজি, অ্যাজাম্পশন মেথড দিয়ে অনেক অঙ্ক করে ফেলা যায়। হ্যাঁ, ত্রিকোণমিতি প্রথম পত্রে দেখবে অ্যাজাম্পশন মেথড দিয়ে, আর প্রথম পত্র থেকে প্রশ্ন আসে আসলে কম, দ্বিতীয় পত্র থেকে বেশি আসে। এই জন্য এটা আগে পড়াইলাম। আর এটা ত্রিকোণমিতি অন্তরীকরণে অনেক বেশি লাগবে, অন্তরীকরণে এইটাই বেশি লাগবে আসলে, এই জন্য এটা আগে পড়াই নিলাম, এই কারণে অন্তরীকরণ করাবো তো। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে এই ত্রিভুজ আঁকানো কিন্তু অনেক বেশি তোমাদের হচ্ছে লাগবে, এটা 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 ভালো করে শিখতে হবে। ত্রিভুজ আঁকানোটা ভালো করে শিখবা, সূত্র ফর্মুলাগুলা প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা। মেলা পোলা বানাচ্ছিস তোরা, 500-র উপরে আছে এখনো। কি রে তোরা কি ঘোরাঘুরি বাদ দিয়ে ক্লাস করা শুরু করলি কবে থেকে? 500-র উপরে এখনো এই বিকেল বেলা ক্লাস করতেছে।